আছে 17 নম্বর ক্লাসের জন্য আমরা যেটা করব 16 নম্বর ক্লাসটাকে আবার কপি করে পেস্ট করে নিব কেন কারণ এই 17 নম্বর ক্লাসটাকে আজকে আমরা রেসপন্সিভ করব 17 নম্বর ক্লাসটাকে মানে 16 নম্বর ক্লাসটাকে আমরা রেসপন্সিভ করব আজকে আগে এটাকে কোড এডিটরে ওপেন করে নিই এটাকে কোড এডিটরে ওপেন করে নিলাম আর এটার টাইটেল দিলাম ক্লাস 17 ঠিক আছে এখন এটাকে লাইভ করে দেখি কিরকম আসে এইরকম আসে এখন রেসপন্সিভ বলতে কি বুঝি তো বলতে পারবো রেসপন্সিভ বলতে কি বুঝি ভাই যেটা লাইভ আপডেট হবে সেটা স্যার ওই যে বিভিন্ন ডিভাইসে যেমন মোবাইল ডেস্কটপ ল্যাপটপ বা এই যে নোটবুকস বা আরো যেগুলো ছোট বড় বিভিন্ন ডিভাইস আছে এগুলোতে যাতে ব্যবহার উপযোগী করা যায় এরকম একটা বিষয়কে বোঝায় মানে আমার যে ওয়েবসাইট আমরা ডিজাইন করছি কিসে ডিজাইন করছি ল্যাপটপে বসে আমি ল্যাপটপে ডিজাইন করছি এখন আপনাদের অনেকের বাসায় আছে যারা করছেন কি ডেস্কটপে বা কম্পিউটারে করছেন এখন একটা ওয়েবসাইট তো শুধুমাত্র ডেস্কটপে থেকেই সবাই দেখবে এমন না অনেকে আছে যে বাসে উঠে বসে চালাইতেছি কোনো একটা ওয়েবসাইটে সে ঢুকলো বা কোনো একটা অ্যাপসে ঢুকলো সে তো ফোন ইউজ করবে অনেকে হয়তো বা ট্যাব ইউজ করবে যেমন বাচ্চারা ইউটিউব ইউজ করে কোথায় সবচেয়ে বেশি মোবাইলে ইউজ করে এখন ওই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমার যে ডিজাইনটা এই ডিভাইসে ঠিক আছে ডেস্কটপের জন্য যখন এটাকে আমি ছোট একটা ডিভাইসে নিয়ে যাবো ধরেন মোবাইলে নিয়ে গেলাম একদম ছোট মোবাইল ডিভাইসের মতো তখন কি আমার লেখাগুলো পড়া যেতেছে কিনা বা কোনো কিছু চেঞ্জ হইতেছে কিনা যেমন একটা জিনিস খেয়াল করেন এই যে আমার এগুলো কিন্তু এক লাইনে ছিল এগুলো কিন্তু দেখুন উপর নিচ হয়ে গেছে এটা উপরে চলে গেছে এটা নিচের লাইনে চলে আসছে এটা এক সাইডে এটা এক সাইডে ঠিক আছে দেখতে একটু কেমন লাগতেছে এটা ঠিক আছে এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট এই জন্য এটা এখন অটোমেটিক ছোট হয়ে গেছে তারপর এই যে লেখাগুলো একদম বেশি চাইপে গেছে না মনে হচ্ছে একটু এই সাইডে ছড়ানো হইলে ভালো হইতো আর কি আছে এই যে নিচের বারগুলা কিন্তু সরে গেছে যে নিচের আন্ডারলাইনের বারগুলা সরে গেছে এই যে দেখেন এগুলা একটা একটার উপরে চলে আসছে আমার ডেস্কটপে কিন্তু ঠিক ছিল আমি ডিজাইন করছি এই অনুযায়ী এখন যখন ছোট করছি ডিজাইনটা ধরতে গেলে এটাকে বলা হয় ডিজাইন ভেঙে গেছে ডিজাইন ছবিগুলো কত বড় বড় হয়ে চলে আসছে মোবাইলে যখন কেউ এইভাবে ঢুকবে সে মনে করবে এত বড় বড় কিসের ছবি এগুলো এই যে এইগুলা অনেক বড় করে চলে আসছে না এই যে এগুলো একটার উপর একটা চলে আসছে তো এই জিনিসগুলাকে একটু সিস্টেমের মধ্যে রাখার জন্য যেমন এখানে দেখেন একবারে নিচে নিচে চলে আসছে নিচের ছবিগুলা বড় মোটে কত ছোট ছোট ছিল ছোট হওয়ার পর দেখেন অনেক বড় হয়ে গেছে এই যে এই প্রবলেমগুলো সলভ করার নাম হলো রেসপন্সিভ কারণ অন্যান্য যে ওয়েবসাইটগুলো থাকে অন্য যে কোনো ওয়েবসাইট যেমন এই যে ল্যাবের নতুন ওয়েবসাইটটা যেমন এরকম ডেস্কটপে কেমন দেখা যাইতেছে ডেস্কটপে এরকম দেখা যাইতেছে মানে ডিজাইন ঠিকঠাক আছে এখন এটা যদি কেউ মোবাইলে দেখে দেখেন মোবাইলে যাওয়ার পর কিন্তু ডিজাইন ভাঙেনি সবগুলো দেখেন যথেষ্ট দূরে আছে লেখার সাইজ যথেষ্ট বড় আছে পড়ার মতো দেখেন এগুলো স্লাইডও হয়ে গেছে এখানে আবার যে কার্ড একটার উপর একটা চলে আসছে যে কোনো ডিভাইসে ডিজাইনটা নর্মালি ভাঙবে না এই কাজটার নাম হলো রেসপন্সিভ এখন রেসপন্সিভ কিভাবে করব না আমার যে ওয়েবসাইটটা এটাকে আমি রেসপন্সিভ করতে চাই এখন কিভাবে করব রেসপন্সিভ করার জন্য আমার ওয়েবসাইটকে তো বুঝাইতে হবে ঠিক আছে রেসপন্সিভ কিভাবে হয় যখন ওয়েবসাইট চিন্তা করে যে আমার দুই সাইডে উইথ কতটুকু আছে ঠিক আছে এই যে এই সাইডের যে উইথটা এই যে এখান থেকে এই পর্যন্ত এই উইথটা কতটুকু এইটা ওয়েবসাইট মাপে ঠিক আছে ওয়েবসাইট মেজার করে যে আমি কতটুকু আছি দেখেন এখানে কত লেখা আছে 1365 পিক্সেল মানে অলমোস্ট 1360 পিক্সেল বা 1365 পিক্সেল আমার দুই সাইডের উইথ এটা এক একটা ডিভাইসে এক এক রকম হইতে পারে এখন যদি আমি এটা মোবাইলে নিয়ে যাই ধরেন মোবাইলের মতো নিয়ে আসলাম ছোট একদম এখন সাইডের উইথ কতটুকু 484 এই যে দুই সাইডের উইথটা এই উইথটা দিয়ে আসলে ওয়েবসাইট বুঝতে পারে যে সে আসলে কোথায় ওপেন হয়েছে কারণ ক্রোম ব্রাউজার তো সব জায়গায় সেম এখানেও ক্রোম ব্রাউজার মোবাইলেও ক্রোম ব্রাউজার তো ওয়েবসাইট বুঝবে কিভাবে আমি মোবাইলে ওপেন হয়েছি নাকি
ডেস্কটপে ওপেন হয়েছে, তখন সে দুই সাইডের এই প্রস্থটা মাপার পর চিন্তা করে যে আচ্ছা 1365, তার মানে আমি কোথায় আছি, ডেস্কটপে আছি, তাহলে আমার ডিজাইন এরকম এরকম রাখতে হবে। তো এই যে মাপার কাজটা করে কে, এখানে আমরা একটা মেটা ট্যাগ ইউজ করছিলাম, এই যে এটা মানে জিজ্ঞেস করছিলাম এই মেটা ট্যাগটা কি কাজে লাগে, এই মেটা ট্যাগটা এই মাপার কাজটা করে। ঠিক আছে, যে ভিউ পোর্ট উইথ ইকুয়ালস টু ডিভাইসের উইথ ইনিশিয়াল স্কেল 1.0, মানে যত পিক্সেল হোক, ঠিক যে 1365 দিল, এই যে এটা তো কোনো একক নাই, ঠিক আছে, এই জন্য বলছি ইনিশিয়াল স্কেল 1.0। আর ওই যে উইথ ইকুয়ালস টু ডিভাইসের উইথ, এই লাইনটা যদি না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইট রেসপন্সিভ করা সম্ভব না, এটা মাস্ট থাকতে হবে। এরপরে যে স্যার আরেকবার বলেন প্লিজ, হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলেন। এই যে ওয়েবসাইটের যে দুই সাইড, এই মানে এই মেটা ট্যাগটা কি করে, আমার ওয়েবসাইটের উইডথটাকে মাপে যে দুই সাইডে কতটুকু আছে, যেমন আমার এখানে কত আছে, 1365 আসে প্রস্থ। ভাই ওই লাইনটা একটু কমেন্টস করে একটু দেখানো যাবে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে কমেন্ট করলে আসলে তেমন কিছু চেঞ্জ হবে না। না এখন কি ভাঙবে না? না, তেমন একটা ভাঙবে না, কারণ এটা হলো কি আমাদের বুটস্ট্র্যাপের একটা সুবিধা, বুটস্ট্র্যাপ ইউজ করলে এটা সহজে ভাঙে না। এটা আমরা রেসপন্সিভের শেষে দেখবো, তাহলে বুঝতে পারবেন, যখন রেসপন্সিভ শেষ হবে তখন এটাকে কমেন্ট করলে বুঝতে পারবেন যে আসলে কোথায় প্রবলেম হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তো এই জিনিসটার মাধ্যমে বুঝতে পারি যে আমার কত, এটা কত পিক্সেলের মধ্যে আছে। তো তার মানে কি আমার এই ছোট যে উইডথটা আছে, মোবাইলের যে উইডথটা, এই উইডে আমার কি করা দরকার, যেমন এই যে এই দুইটা আলাদা আলাদা লাইনে আছে, এই যে দুইটা আলাদা আলাদা লাইনে যেহেতু চলে গেছে, আমি কি করতে পারি, মানে মোবাইল ডিভাইসে এটাকে এক লাইনে নিয়ে আসতে পারি, এটাকে উপরে নিয়ে এক লাইনে নিয়ে আসতে পারি। এখন এক লাইনে আনার জন্য আমার তো এখানে মানে বুঝাইতে হবে যে এটা এক লাইনে আসবে কখন, এক লাইনে আসবে যখন আমার ডিভাইসের উইথ, যখন আমার ডিভাইসের উইথ 300 বা 480 বা এই 480 উইথ থাকবে, তখন 480 থেকে কম বা বেশি এইরকম একটা উইথ থাকবে, তখন মাত্র এই লাইনগুলো একসাথে আসবে, এছাড়া আসবে না। যেমন এই জিনিসটা, এই যে এই বারটা, এটা দেখেন কখন আসে, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে যাওয়ার পর, এই যে একটা নির্দিষ্ট পরিমাণ ছোট হওয়ার পর এই যে জিনিসটা ছোট হয়ে যায়, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই যে মেজারটা কতটুক হবে এটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, একটা মিডিয়া কোয়েরি ইউজ করি। এখন মিডিয়া কোয়েরিটা কই পাবো আমরা, বুটস্ট্র্যাপের মধ্যে একটা মিডিয়া কোয়েরি দেওয়া আছে, ওখান থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। এই যে বুটস্ট্র্যাপের মধ্যে গিয়ে, ডক্সের মধ্যে গিয়ে, এই যে লেআউটের মধ্যে এই যে ব্রেক পয়েন্টস, বুটস্ট্র্যাপের মধ্যে লেআউটের মধ্যে আসা এই যে ব্রেক পয়েন্টস, এই ব্রেক পয়েন্টসে গেলে দেখবো আমাদের যে বলে দিছে তারা একটা ডিভাইসের নাম। আমরা তো নর্মালি বলি মোবাইল, ট্যাবলেট এইভাবে বলি, কিন্তু বুটস্ট্র্যাপের ভাষায় এগুলার নাম হলো কি 1400 পিক্সেলের থেকে বড়, সেগুলো হলো কি এক্সট্রা লার্জ, এক্সএক্সএল, ঠিক আছে, মানে এক্সট্রা লার্জ। তারপর 1200 পিক্সেলের থেকে বড় ডিভাইস যেগুলো, সেগুলোকে কি নাম দিছে, এক্সট্রা লার্জ। তার মানে আমার এই যে এই ডিভাইসটা, এটার উইথ কতটুকু আছে, 1365, তাহলে এটা কোন, মানে এটা কোন ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, আমার ডিভাইসটা হলো এক্সট্রা লার্জ ডিভাইস। এরপরে যে ছোট ডিভাইসগুলো আছে 992, এগুলো হলো লার্জ ডিভাইস, মানে একটু ছোট ডিসপ্লে। তারপরে যে ডিভাইসটা আছে 768 পিক্সেল, এটা হলো কি আমাদের মিডিয়াম ডিভাইস। এই যে মিডিয়াম ডিভাইস আমরা কিন্তু এই পুরোটা এমডি ইউজ করছি, কোথায়, যে যখন কল এমডি ইউজ করছি না, অনেকে ভাবছেন যে এমডি বা কেন ইউজ করলাম, শুধুমাত্র এইগুলা ইউজ করছি আমারই মিডিয়াম ডিভাইসের কারণে। ঠিক আছে, যেমন একটা রেসপন্সিভ করতে গেলে আমাদের এসএম, এমডি, এলজি সবগুলা ইউজ করা লাগে, ঠিক আছে, কয়েকটা ইউজ করা লাগে, আমরা এগুলা সামনে ইউজ করবো একটু পরে। তারপর এখানে কিছু ব্রেক পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে এই যে মিডিয়া কোয়েরি, এই মিডিয়া কোয়েরিটা আমরা ইউজ করবো। এখানে কয়েক রকম মিডিয়া কোয়েরি আছে, এরকম একটা আছে, মিনিমাম উইথ এরকম একটা আছে, এরকম একটা আছে। তো এখান থেকে আমাদের যেটা ইউজ করা সহজ, যেটা ইউজ করা তুলনামূলক সহজ, সেটা আমরা ইউজ করব। এই যে এটা, এই মিডিয়া কোয়েরিটা আমরা ইউজ করব। এটাকে আমরা কপি করে
এটার জন্য আমরা কি করতে হবে, আমাদের আলাদা একটা সিএসএস নিতে হবে। এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা চাইলে স্টাইলের মধ্যেও রাখতে পারেন, আর সুবিধার জন্য কি করতে পারি, এক্সটার্নাল সিএসএস একটা বলবো যে রেসপন্সিভ ডট সিএসএস, রেসপন্সিভ ডট সিএসএস, এটাকে এখন কি করতে হবে, লিঙ্ক আপ করে দিতে হবে। লিঙ্ক আপ করবো কোথায়, এইটা লিঙ্ক আপ হবে স্টাইল সিএসএস এর পরে। ঠিক আছে, এতদিন আমরা কি বলছি, স্টাইল সিএসএস থাকবে সবার শেষে, এর পরে আসবে আমাদের রেসপন্সিভ সিএসএস। আর আমাদের এই যে রেসপন্সিভ এর জন্য কি আলাদাভাবে সিএসএস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোট ডিভাইস গুলোর জন্য আলাদাভাবে সিএসএস বলে দিতে হবে। অটোমেটিক নেবে না স্যার? বলতেছি বুটস্ট্র্যাপের মাধ্যমে কি অটোমেটিক নেবে না? অটোমেটিক নিবে, যেমন অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। আমি চিন্তা করেন আমরা যখন ওই প্রথম 1-2 নাম্বার ক্লাসে যে ওয়েবসাইট গুলো বানাইতাম, ওগুলা ছোট করলে কি এরকম আসতো, ভাঙা যেত না, একদম চুরমার হয়ে যেত না? জি স্যার, একদম তো ভেঙে যায় তো। আপনি এখানে ভাঙছে বলছিলেন কিন্তু তুলনামূলক কম ভাঙছে। এখানেও ভাঙছে? হ্যাঁ ভাঙছে, তুলনামূলক কম ভাঙছে। এই যে দেখাইছিলাম যে দেখেন নিচে আসলে এই যে দেখেন একটা একটার উপরে উঠে গেছে না এখন হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, তাই বলতে স্যার ভাঙছে তো। ভাঙছে, ঠিক আছে। এটার জন্য আমরা ইউজ করব মিডিয়া কোয়েরি। এখন আমরা এই যে মিডিয়া কোয়েরিটা এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে আইসা বুটস্ট্র্যাপের মধ্যে লেআউটের মধ্যে ব্রেক পয়েন্টসে আইসা এটা কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো ইরর দেখাইতেছে। ইরর কেন দেখাইতেছে, কারণ ওনারা কমেন্ট করছে দেখেন কি দিয়ে, দুইটা স্ল্যাশ দিয়ে। এখন সিএসএস কে এইভাবে কমেন্ট করে, এভাবে তো কমেন্ট করে না। তো এই লাইনগুলোকে আমাদের কমেন্ট করে দিতে হবে এইভাবে, সবগুলা নয়। স্যার আমি লিংক আপের বিষয়টা একটু বলছিলাম। হুম হুম, লিংক আপের বিষয়টা হলো যে আমরা ওই যে রেসপন্সিভটা আপনি বলেন সবার শেষে, মানে এটা কি আগে পিছিয়ে করলে সমস্যা আছে? হ্যাঁ, কারণ ওই যে আমরা জানি যেই সিএসএসটা সবার লাস্টে থাকে ওইটার কাজ, মানে ওইটাই এক কার্যকরী হয়, বাকিগুলো কার্যকরী হয় না। তো এটা ধরেন কি লিংক আপের ক্ষেত্রেও স্যার এরকমই, না শুধু হ্যাঁ, কোডিং এর ক্ষেত্রে? লিংক আপের ক্ষেত্রে এই জন্য আমরা এই যে সিকোয়েন্সটা মেনটেন করি, মানে স্টাইল সিএসএস সবার শেষে থাকে, এরপরে হলো যে আমার রেসপন্সিভ সিএসএসটা থাকে। জি স্যার। এতদিন আমাদের রেসপন্সিভ সিএসএস ছিল না, তাই আমাদের লাস্টে ছিল কে, স্টাইল সিএসএস। স্টাইল। এখন রেসপন্সিভ আসছে তাই এখন লাস্টে থাকবে রেসপন্সিভ সিএসএস। এই উপরের গুলা উপর নিচ করেন সমস্যা নেই, যে এইগুলা উপর নিচ হলে সমস্যা নেই, কিন্তু এই যে লাস্টের দুইটা স্টাইল আর রেসপন্সিভ, এই দুইটা লাস্টে থাকা লাগবে, মানে স্টাইলটা উপরে আর রেসপন্সিভটা রেসপন্সিভটা নিচে। নিচে। এখন রেসপন্সিভ তাহলে সিএসএস এর স্যার আমরা এই দুটো আমরা নিজের হাতে কাজ করার জন্য আমাদের এই দুটো নিচে থাকতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা নিজে যেগুলো করছি এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকা দরকার। জি এই স্যার। যে আমরা ইম্পর্টেন্ট ইউজ করতাম যে কারণে। তো তারপরে আমরা এখানে কিছু যে ডট ডট দিয়ে রাখছি, ডট ডট গুলো একটু মুছে দিলাম, তাহলে দেখবেন যে ইরর গুলো চলে গেছে। এই যে এখন আর এখানে কোনো ইরর নাই। কি করছে, ওটা পেস্ট করে আমরা এই যে এই লাইনগুলো যেগুলো দরকার নেই ওগুলো কমেন্ট করে দিয়েছি, আর এই যে মিডিয়া লেখা যেগুলো আছে এগুলাকে কমেন্ট করি নাই। ঠিক আছে, এগুলা কিন্তু কমেন্ট করি নাই, খেয়াল কোনগুলো কমেন্ট ছাড়া রাখছি, যেগুলা @media লেখা আছে আমার। এখন এই মিডিয়াতে কি বলছে যে মিনিমাম উইথ 576 পিক্সেল, মিনিমাম উইথ 576 পিক্সেল, অর্থাৎ এই যে রেসপন্সিভ করার সময় আমরা এই যে ডেভেলপার টুলসটা অন করে নিব। এই ডেভেলপার টুলসটা অন করে নিয়ে এই যে এটাকে এই যে এটা অন করে নিব। এটার নাম হলো কি, টগল ডিভাইস টুলবার। এই যে এখন রেসপন্সিভে চলে আসছে আমার ডিভাইস, মনে স্ক্রিন। এখন কত বলছে এখানে দেখেন ভাই আরেকটু আরেকবার দেখেন তো স্ক্রিনটা, টগল স্ক্রিনটা। এই স্ক্রিনটা হলো, এই যে আমরা রাইট বাটন ক্লিক করে যখন ইন্সপেক্টে যাই, যে ইন্সপেক্টে যাওয়ার পর এই যে এই ছোট একটা ডিভাইস আছে দেখেন, টগল ডিভাইস টুলবার এলিমেন্টস এর আগে, এটা ক্লিক করলে এই যে এই মোডে চলে আসবে। এটাকে আমরা এখান থেকে টান দিয়ে যে বড় ছোট করতে পারি। দেখেন এই যে এখানে এই জায়গায় খেয়াল করুন, দেখেন আমার ডিভাইসের উইথ দেখাইতেছে কতটুকু আছে এখন। তো এখানে আমার সবচেয়ে ছোট কোনটা দেওয়া আছে, মিনিমাম উইথ 576 পিক্সেল, অর্থাৎ কোনটার কথা বলতেছে যে 576 পিক্সেল এতটুকু। এখন আমার মোবাইল তো এর থেকেও ছোট হবে, এর থেকে ছোট হবে না আমার মোবাইল, হয়তো এই যে এতটুকু, এটা হলো যে স্মল মোবাইল, এই যে মোবাইল এস দেখেন মাউস রাখলে দেখাবে 320, এতটুকু আমার মোবাইলের সাইজ। তো আমার এই জায়গাও তো রেসপন্সিভ করা লাগবে, যে যেখানে রেসপন্সিভ করা লাগবে না। তো এটার জন্য আমরা কি করব, এটাকে কপি করে নিয়ে এখানে আরেকটা পেস্ট করে নিলাম। আর এটাকে কি বললাম,
320, ঠিক আছে? এটা একটু কনফিউজিং লাগবে, এটা একটু পরে আমি ক্লিয়ার করে দিতেছি। যে 320 দিলাম। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে এন্ড ম্যাক্স উইথ। এখন ম্যাক্স উইথটা হবে কত জানেন? আমার এই যে 576 তার ঠিক আগের পিক্সেলটা, অর্থাৎ 575 পিক্সেল। ঠিক আছে স্যার, এই যে ব্র্যাকেটটা দিয়ে একটু এন্টার দিয়ে দিলাম। এখন এখানে কি বুঝাইছে দেখেন, বলছি যে মিডিয়া মিনিমাম উইথ 320 থেকে ম্যাক্সিমাম উইথ 575 পর্যন্ত এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কিছু আমরা সিএসএস লিখবো। এখন এইটা দ্বারা বুঝাইছে যে আমার ওয়েবসাইটের উইথ, এই যে ওয়েবসাইটের উইথ যখন 320 থেকে কত পর্যন্ত, 575 পর্যন্ত, 320 থেকে 575 পর্যন্ত এই যে উইথটা, ঠিক আছে, এই এতটুক উইথের মধ্যে আমার এইখানে যে সিএসএস গুলো আছে এই সিএসএস গুলা কার্যকর হবে। যেমন এটা সহজভাবে দেখাই, আমার এখানে 320-এ যাই বা বড় উইথে যাই, এই যে বড় উইথ, নর্মালি বড় ডিসপ্লেতে আমার যে কোনো একটা কালার, যেমন এই যে ওয়েলকাম টু বিটলস, এই লেখাটার কালার কি হোয়াইট না? এই লেখাটার কালার হোয়াইট দিছি কোথায়? আমরা স্টাইল ডট সিএসএস, এই যে স্টাইল ডট সিএসএস এ বলছি যে ওয়েলকাম, এই যে ওয়েলকামের কালার এফএফএফ। এখন আমি এটাকে কপি করে আমার নিয়ে আসলাম কোথায়, যে 320 থেকে এটার মধ্যে রেখা দিলাম। এগুলা দরকার নেই, এগুলো সেম আগের মতোই থাকবে। এই যে হোয়াইট কালারটা, এটাকে আমি অন্য একটা কালার, যেমন রেড কালার বলে দিলাম রেড কালার। ঠিক আছে, এখন বলছি কি মিনিমাম উইথ 320 পিক্সেল থেকে ম্যাক্সিমাম উইথ 575 পিক্সেল পর্যন্ত, মানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে আমার ওয়েলকামের কালার থাকবে কি রেড। কখন রেড থাকবে? যখন আমার ডিভাইসের উইথ এতটুক থেকে এতটুকের মধ্যে থাকবে। এখন খেয়াল করেন এখানে কিন্তু কিছু চেঞ্জ হয় নাই, কারণ কি আমার ডিভাইসের উইথ আছে কত, 1207। আমার মিনিমাম কততে আসবে? এটা 575-এর থেকে কম হইলে। এখন এটাকে আমরা 575-এর থেকে কম করে দেখেন উপরে ছোট করতে 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 এই যে 581, 79, 73, এই যে লাল হয়ে গেছে। 576, 575, এই যে 75 আসা মাত্রই কিন্তু লাল হয়ে গেছে। অর্থাৎ কি এখন কিন্তু আমার 575 যখন আসছে তখন সে এই সিএসএস এর মধ্যে এই প্রপার্টিটা পড়তেছে না, এটা না পড়ে সে কি পড়তেছে, এটা পড়তেছে। কারণ আমি বলে দিছি যে মিনিমাম ওই 320 থেকে 575 আসলে তুমি এইটা পড়বে। আর বাকি যে সিএসএস গুলো আছে, এই যে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো সে স্টাইল সিএসএস থেকেই নিতেছে। শুধুমাত্র কালারটা যেটা আমি এখানে বলে দিছি ওইটা শুধুমাত্র সে এখান থেকে নিতেছে। এই দেখেন, এখন যদি আমি ইন্সপেক্ট করি, এখানে ধরি কালার, ওটা কি রেড এর বদলে সাদা সাদা রাখা যাবে না? রাখা যাবে। আমি তো মানে আপনাদের দেখানোর জন্য যে 320 থেকে 575-এর মধ্যে আসলেই শুধু আমার এই সিএসএসটা কাজ করবে। দেখেন এখন সিএসএস কালার কি দেখাইতেছে, রেড, মানে বোঝার মতো ওটা। হ্যাঁ হ্যাঁ, মানে 320 থেকে 575 পর্যন্ত যখন আমার ডিভাইসের উইথ থাকবে তখন আমার এই সিএসএসটা কাজ করবে। এখন দেখেন আমার স্টাইল সিএসএস এর যে কালারটা দিছিলাম ওটা কিন্তু অফ হয়ে গেছে। কেন অফ হয়ে গেছে? কারণ আমার ডিভাইসের উইথ আছে কত, 320 থেকে 575। আবার এর বাইরে গেলে, রেঞ্জের বাইরে গেলে আবার আগের মতো, আগের সিএসএস। এরকম ভাবে আমরা রেঞ্জ বলে দিতে পারি। যেমন এখানে এটা পরেরটার যে রেঞ্জটা দেখেন, পরেরটাও কিন্তু সেম, যেটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম যে মিনিমাম 576, মানে 575 ছিল এখানে, এরপরে 576, 76 থেকে কত হবে এখানে বলেন তো, এইটার আগেরটা 767 পিক্সেল, এরপরটা হবে কত, 991 পিক্সেল, এরপরেরটা হবে 1199 পিক্সেল, এরপরটা হবে 1399 পিক্সেল। লাস্টেরটা দরকার নেই, কারণ কি লাস্টেরটা হলো যে 1400 পিক্সেলের পর থেকে অসীম, মানে যত বড় ডিসপ্লে, মানে বিলবোর্ড তারপরে প্রজেক্টর, যত বড় ডিসপ্লেতে আপনার দরকার, এরপরেরটাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমার দরকার এতটুকু রেসপন্সিভ, মানে এই যে বলে দিচ্ছে দেখেন, ডেস্কটপ, ট্যাবলেট, ল্যান্ডস্কেপ মোবাইল, স্মল মোবাইল, লার্জ ডেস্কটপ, এরপরে লার্জার
1400 এন্ড আপ, মানে এরপরে যত উপরে আছে। তো 576 থেকে 767, এইখানেও যেখানে আমরা যদি বলে দেই, এখানে আমরা বলে দিলাম কি ওয়েলকামের কালার কি, এখানে আমরা অন্য একটা কালার বলে দিলাম যে ওটার কালার হবে কি, যেটা দেখা যায় এমন একটা কালার দেই, বলে দিলাম এরকম গ্রিন একটা কালার। ঠিক আছে, মানে কি মানে হলো আমার ডিভাইসের উইডথ যখন 320 পিক্সেল থেকে 575 পিক্সেল থাকবে তখন ওয়েলকামের কালার থাকবে কি রেড। আবার 575 পর এর থেকে যখন বড় ডিভাইস আসবে, মানে এর থেকেও একটু বড় ডিভাইস, তখন আবার এটার কালার হয়ে যাবে কি যে 575 থেকে 767 তখন কালার হয়ে যাবে এরকম গ্রিন। এখন দেখেন এই যে স্যার এখানে আরেকটা কথা আছে, যে সংখ্যাগুলো দিছেন এগুলো আমরা কিভাবে বুঝবো? কোন সংখ্যাগুলো? এই যে 767, 991, এটা এই যে আমরা এখান থেকে কপি করে আনছি, দেখেন এই যে এখানে দেওয়া আছে, এই যে 576, হ্যাঁ এই যে একটা দেওয়া আছে না, মানে মিনিমামটা দেওয়া আছে। এখন এই মিনিমামটার ম্যাক্সিমাম হবে কত পরেরটার আগে, এই দেখেন এটা 320 থেকে কত দিছি 575, কারণ কি যে এটা 576 ছিল। আবার এই যে এখানে 768 আছে, তার মানে এই আগেরটা কত হবে, আগেরটার ম্যাক্সিমাম কত হবে 767, এটা থেকে এক কম। আচ্ছা স্যার ম্যাক্সিমাম আমাদের নিজের হাতে দিতে হবে। হ্যাঁ ম্যাক্সিমামটা নিজের হাতে দিয়ে দেওয়া ভালো। ম্যাক্সিমামটা না দিলেও কাজ করবে, কিন্তু ম্যাক্সিমামটা দিলে কি হয়, আপনি মানে আপনার বুঝতে সুবিধা হবে। রেঞ্জের মধ্যে হ্যাঁ রেঞ্জের মধ্যে আপনি রেঞ্জ বলে দিলেন যে এই রেঞ্জের মধ্যে আমার এই সিএসএস গুলো থাকবে। স্যার আমরা মিডিয়া যে বুটস্ট্র্যাপ থেকে ধার নিলাম, এটা নিজের হাতে বানানো যায় না? এখানে তো তেমন কিছু নেই, আমার জাস্ট এই যে এতটুকু লেখা, জাস্ট @media লিখে মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ বলে দেওয়া। স্যার এই @media এটা কি একটা কিওয়ার্ড নাকি? না না, এটাই হলো আমাদের মিডিয়া কোয়েরি। এটা করে কি যে ডিভাইসের উইথটাকে ক্যালকুলেট করে সে এখানে অ্যাপ্লাই করে যে এই যে ওই জন্য এই যে এখানে দেখাইছিলাম না যে এই লাইনটা ডিভাইসের উইথ ক্যালকুলেট করে সে মিডিয়াকে বলে যে উইথ কত আছে, তখন সে বুঝতে পারে যে আচ্ছা ডিভাইসের উইথ 320 আছে, তাহলে আমার এই সিএসএস টা অ্যাপ্লাই করতে হবে। আবার যদি দেখে যে না 576 এর পরে কি ধরেন 580 আছে, তার মানে কোন রেঞ্জে পড়ছে, এই রেঞ্জের মধ্যে না, এই রেঞ্জ এই ব্র্যাকেট থেকে এতটুকুর মধ্যে, তখন সে এই সিএসএস গুলা কাজ করাবে। মিডিয়ার কাজ হলো এটা। বলতে স্যার এই মিডিয়াটা কি আসলে বলতেছি, এটা কোন একটা ট্যাগ নাকি, যে আমরা যেমন না না, ফুটার হেড, এটার নাম হলো মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি, এটা ট্যাগ না কোনো, এটা সিএসএস এর একটা প্রপার্টি বলতে পারেন। সিএসএস এরই একটা প্রপার্টি। যে অ্যানিমেশনের সময় আমরা একটা জিনিস দেখছিলাম কি যেন কিওয়ার্ড না কি ফ্রেম, ওই রকম। হ্যাঁ কি ফ্রেম দেখছিলাম, ওইটার মতো এটা মিডিয়া, সিএসএস এর একটা প্রপার্টি। তো এখন দেখেন কি হয়েছে, 576 থেকে যখন 767 এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমার এই কালারটা গ্রিন থাকবে। দেখেন 767, তো আমরা যখন এটাকে বড় করতে করতে 767 বেশি হয়ে যাবে, 700 এই যে 65, 66, 67, এই যে 68, দেখছেন 767 থেকে বড় হওয়া মাত্রই তার রেঞ্জের বাইরে চলে গেছে, এখন সে আবার ওই আগে এই সিএসএস এ চলে আসছে। যখন এই রেঞ্জের মধ্যে আসবে, অর্থাৎ 767 থেকে এই যে 576 পর্যন্ত দেখেন এই যে কালার গ্রিন হয়ে গেছে। আবার যখন 576 থেকে আরো ছোট হয়ে যাবে, এই যে 578, 77, 76, এই যে 75, এখন আবার হয়ে গেছে কোনটা রেড, মানে এখন আবার এই যে এই রেঞ্জের মধ্যে চলে আসছে। এইভাবে একটা ডিভাইস মানে ওয়েবসাইটকে রেসপন্সিভ করে। এখন দেখেন এটা এক এক ডিভাইসে এক এক রকম কালার করতে পারে, গ্রিন কালার, আবার যারা ছোট মোবাইলে দেখবে তারা লাল দেখবে, যারা ট্যাবে দেখবে তারা গ্রিন দেখবে, যারা ডেস্কটপে দেখবে তারা হোয়াইট দেখবে। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছেন না? এখানে প্রবলেম আছে কারো, কনফিউশন? না স্যার। ঠিক আছে, এখন আমাদের রেসপন্সিভের কাজ হলো এরকম প্রত্যেকটা রেঞ্জের মধ্যে ডিভাইসটাকে সুন্দর করে সাজায় তোলা। ঠিক আছে, এটা কিভাবে করব, একদম সবচেয়ে ছোট ডিভাইস থেকে শুরু করব, মানে 320 থেকে 575 এখান থেকে শুরু করবো। আর সুবিধা হলো কি আমার এভাবে না টাইনেও এখানে ক্লিক করলেও কিন্তু হয়ে যায়। দেখেন স্মল ডিভাইস, মোবাইল, মিডিয়াম, মোবাইল, লার্জ। মোবাইলে স্মল বলতে বোঝে আমরা মোবাইলে যে লম্বা ভাবে রাখলে যেটা হয় এটা, আর এই যে মোবাইল লার্জ এটা বোঝায় কি
মোবাইল অনেক সময় যেভাবে ল্যান্ডস্কেপে রাখে যে এইটাকে বোঝা হয় মোবাইল লার্জ। এটা হলো মোবাইল স্মল, এরপরে হলো ট্যাবলেট। ভাইয়া আমরা রেসপন্সিভ বলতে যেটা বুঝি যে আমাদের যে পুরো স্ক্রিনটা আছে এটা পুরোটাই মানে একটু ছোট হয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি যখন একটু ছোট করতেছি তখন আমার কিন্তু পুরোটা, যেমন এখানে যে দুইজন আছে, হ্যাঁ, আরেকজন কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এটা হাইড হয়ে যাবে, কারণ কি আমার ইমেজটা তো ছিল কিরকম, এই যে এরকম ল্যান্ডস্কেপ একটা ইমেজ ছিল, জি ঠিক আছে। এখান থেকে যদি আমি মোবাইল নিতে যাই, দেখেন আমার এতটুকু একটা স্ক্রিন এইরকম নিতে হবে। এরপর এইটাকে আমি যে কোনো জায়গায় হয়তো বা এটা দেখাইতে হবে, না হয় এটা দেখাইতে হবে, এরকম ভাবে। এই না, দুইটা কিন্তু ওইটা একসাথে ঠিক আনা আছে, সম্ভব না। ইমেজ থেকে একদম কিন্তু ছোট করে দেখা যায় না। রেসপন্সিভ বলতে মানে আমরা যেটা বুঝি অথবা যেটা বুঝছি আমি, হুম যে পুরো স্ক্রিনটাকে আপনাকে ওই ছোট স্ক্রিনের মধ্যে ফিক্স করে দেবে, মানে জি ভাই। ইমেজ গুলো হুম কাটবে না, ঠিক না? এখন ইমেজ যদি চান যে ইমেজ না কাটে, তখন কি করতে হবে জানেন, আমাকে আরেকটা ইমেজ তৈরি করতে হবে। মানে ক্লায়েন্ট আপনাকে আরেকটা ইমেজ দিবে, এরকম লম্বা এই সাইজের একটা ইমেজ দিবে। ওই ও, ইমেজটাকে আপনার চেঞ্জ করে দিতে হবে, কারণ ওই যে আমরা ইউজ করছি না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি কোথায় যেন, এখানে তো, এই যে ইমেজ ব্যানার ডট জেপিজি, এইটাকে ধরেন আমি কপি করে নিয়ে গেলাম কোথায়, 320-এর মধ্যে রেখে দিলাম। এখানে এখানে এসে আমি সব ঠিক আছে, সবকিছু ঠিক থাকবে, শুধু ইমেজটা, ইমেজের জায়গায় আমরা অন্য একটা ইমেজ আছে, তো আমাদের এখানে অনেক ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ ট্রাই করি। ব্যানার ডট জেপিজির জায়গায় এখানে আমরা বলে দিলাম যে টিম, টেস্ট করার জন্য, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। এই যে বড় ডিভাইসে কিন্তু আমার এই ছবিটা আছে, যখন ছোট হয়ে যাবে, দেখছেন ছবি চেঞ্জ হয়ে গেছে যে? হুম। ওইখানে ছবিটা চেঞ্জ হবে না, আমার এই ছবিটারই একটা ছোট ভার্সন থাকবে, যেটা আমার গ্রাফিক ডিজাইনার তৈরি করে দিবে। ও, তাহলে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমরা আলাদা আলাদা সাইজের ছবিগুলো নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড। ক্লায়েন্ট যদি বলে যে না, আমার এরকম লাগবে। এখন আমার কাছে তো যে ফটোশপটা ছিল, ওখানে কি ছোট কোনো ডিভাইসের দেওয়া ছিল? দেওয়া ছিল না, না, শুধুমাত্র ডেস্কটপ দেওয়া ছিল। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো, মানে নিজের যেটা দেখতে ভালো লাগে ওইরকম করে করতে পারি। তো এই যে মোবাইল স্মল ডিভাইস মানে 320 থেকে, এখন আমার কি দরকার, এই দুটাকে উপর নিচে কিন্তু নেওয়া যাইতেছে না, দেখেন এখানে কিন্তু আটকে যায়, যে এই জায়গাটার মধ্যে একটা কোলাপস হয়ে যায়, উপরে নিতে গেলেও একটা ওভারল্যাপ হয়ে যায়। তো যেটা করতে পারি, এই দুটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি। তো সেটার জন্য কি করব, আমার এই যে 320 থেকে 575 পর্যন্ত আমরা বললাম যে আমরা এগুলো স্টাইল সিএসএস থেকে কপি করে নিব, ঠিক আছে। নিয়ে এখানে বললাম যে ওয়েলকামের টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা এখানে সিএসএস অ্যাড করতে পারি। এখন কি হবে, সে এই তিনটা সিএসএস ও নিবে, এই যে এই তিনটাও পড়বে, পাশাপাশি এটাও অ্যাড করে নিবে, মোট 4টা সিএসএস নিবে। এই যে দেখেন মাঝখানে চলে আসছে। এখন ওর ইন্সপেক্ট করে দেখেন ও কয়টা সিএসএস নিতেছে, এই যে 320 থেকে 575-এর জন্য এটাও নিতেছে, সাথে আমার এই যে ওয়েলকাম স্টাইল সিএসএস যেগুলো ছিল ওইগুলো সহ নিতেছে, 4টা লাইনের সিএসএস একসাথে সে ইউজ করতেছে এখানে, 4টা সে এখানে একসাথে ইউজ করতেছে। এখন আমার এই যে নিচে যে আইকন গুলো, এগুলাকেও যখন মাঝখানে আনতে যাবো, এখানে এগুলাকে আমরা সাইডে নিছিলাম কি করে, ডিসপ্লে, এই যে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড করে, এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে রেখে দিলাম, এটার পরে, ঠিক আছে। ব্র্যাকেটটা খেলাম, একটা কিন্তু আমাদের মেইন ব্র্যাকেট, এই দেখেন এই ব্র্যাকেটটা একদম মেইন ব্র্যাকেট আমার, এইটা এখানে হাত দেওয়া দরকার নেই। এটার মধ্যে আমরা এইভাবে এই যে ব্র্যাকেটের পরে পরে বসাইতে থাকবো, বসা এটাকে আমরা বলে দিলাম কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে। এই যে সেন্টারের দিকে আসছে, একদম সেন্টারে আসে না, একটু সাইডে আছে, এটা হলো আমাদের ওই যে প্যাডিং মার্জিন দিয়েছিলাম আমরা ওইটার জন্য, ওইটাকে আমরা কমাইতেছি। এখন আরেকটা জিনিস হলো কি, দেখেন এই যে পুরোটা যখন কপি করে আনছি, আমার ডিসপ্লে ফ্লেক্স এখানে আছে না, ডিসপ্লে ফ্লেক্স তো এখানেও লেখা আছে, আছে না? এটা কি কোনো চেঞ্জ করছে? এখানে তো আমরা কোনো চেঞ্জ করি না। তো যেটা আমরা চেঞ্জ করব না, ওটা আমরা এখান থেকে বাদ রাখতে পারি, কোনো সমস্যা নেই। ওটা সে ওই স্টাইল সিএসএস থেকে পড়ে নিবে। আমরা এখানে রাখবো কোনটা, যেটা আমরা শুধুমাত্র চেঞ্জ করতেছি ওই লাইনটা। দেখেন এখন যদি ইয়াতে চেক করি, এই যে ডিসপ্লে ফ্লেক্সটা সে পড়তেছে কোথা থেকে, 41 নাম্বার লাইন থেকে স্টাইল সিএসএস এর, আর এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা পড়তেছে রেসপন্সিভ সিএসএস এর 7 নাম্বার লাইনে। আর ওই যে ফ্লেক্স এন্ড লিখছিলাম, ওটা যেহেতু আমরা এখানে চেঞ্জ করে দিছি, তাই আগেরটার বাদ দিয়ে দিছি, আগেরটা বাদ দিয়ে যে নতুনটা রাখছে, এই দুটাকে মিলে একটা সিএসএস তৈরি করছে সে। এখন আমার আরেকটা কাজ কি আছে দেখেন, এই যে এগুলো এক সাইডে চলে আসছে, কি জন্য, আমার ওইখানে ইয়া দেওয়া ছিল, এই যে লিস্ট আইটেমের মধ্যে
মার্জিন লেফট দেয়া ছিল। এটাকে আমরা এখান থেকে একটু কমায় দেখি কত কমাইলে ইয়ে হয়। এই যে মার্জিন লেফট 25 পিক্সেল, এটাকে আমার আর সাথে আরেকটা জিনিস অ্যাড করা দরকার, মার্জিন রাইটও দরকার এখানে কিছুটা। মার্জিন রাইট দিলাম 25 পিক্সেল। এখন এরকমও রাখতে পারেন, চাইলে আরেকটু কমায় দিতে পারেন, যে 20, এটাকেও বলে দিলেন যে 20, এতটুকু, মানে আপনাদের যতটুকু দেখতে ভালো, যেমন 15 করে দিলাম, এই যে 15 এতটুকু, এভাবে রাখতে পারেন। রাখা এটা কি করলাম আমরা এখান থেকে করতে পারি কপি রুল, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি রুল ক্লিক করলে আমার এই যে পুরোটা কিন্তু ইয়া সহ কপি হয়ে যাবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি রুল করে পেস্ট করব কোথায়, আমার এই যে 320 এর মধ্যে। এখানে আমি দুইটাই চেঞ্জ করছি, এটা 25 ছিল 15 করছি, এটাও 15 করছি, তাই দুইটাই রাখছি এখানে। রিলোড করব, দেখেন চেঞ্জ হবে না। স্যার এখানে আরেকটা কথা ছিল। বলেন। স্যার এখানে হচ্ছে এখন তো আমরা মোবাইলের সাইজে করতেছি, এখন যদি আমরা যদি আলাদা আলাদা যদি ট্যাব, তারপর হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, আলাদা আলাদা মিডিয়ার মধ্যে বসাতে হবে এগুলো সিএসএস। হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে 320 থেকে 575 বসাইতেছি কেন, আমাদের মোবাইলের জন্য। আবার এই যে 576 থেকে 767 বসাবো আমাদের ট্যাবের জন্য। ঠিক আছে, এটা শেষ করা শুরু করতে হবে সবচেয়ে ছোটটা থেকে। ভাই আমরা আস্তে আস্তে শুরু করতেছি এখন। শুরু করতে হবে সবসময়, চিন্তা করুন সবচেয়ে ছোট ডিভাইসটা থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তো এতটুকু মতো আমাদের মোবাইলের জন্য কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। এখন এই জায়গাটায় দেখেন কিছু চেঞ্জেস করা লাগতেছে। দেখেন আমার এখানে কিন্তু যে বাটনগুলো নিচে চলে গেছে একদম, এটা একটু উপরে আসলে ভালো লাগতো না, একই স্ক্রিনে থাকতো। ঠিক আছে, এই যে এই জায়গাটা অনেক বেশি একটা গ্যাপ মনে হইতেছে, তো এই গ্যাপটা আমরা কমাইতে পারি। গ্যাপটা কি আমরা জানি না, ওই যে ব্যানার ওভারলেতে যে একটা প্যাডিং দিছিলাম উপরে নিচে 80 88 স্যার, 88, ওই 88টা চাইলে আমরা এখান থেকে কমাই দিতে পারি। এটা কমাই দিতে পারি মিনিমাম একটু রাখা, যেমন 36 রাখা। এটাকে আমরা কি করলাম, কপি রুল করে 320 এর মধ্যে পেস্ট করে দিলাম। আর এখানে চেঞ্জ করছি কি, শুধু প্যাডিং না, ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করছি? চেঞ্জ করি নাই, তাও এটা আমরা বাদ দিতে পারি। স্যার এখানে হচ্ছে আমরা যদি মিনি ডিভাইসের যে ওটা চেঞ্জ করি, তাহলে কি বড় ডিভাইসেও চেঞ্জ হয়ে যাবে? না না, এই যে আমরা শুধু 320 থেকে 575 পর্যন্ত চেঞ্জ হবে এটা। যেমন এই যে এগুলো সেন্টারে আসছে কত, 320 থেকে 575 পর্যন্ত। দেখেন 575-এ যাই আমি, 575 এই যে সেন্টারে আছে, যেই মাত্র 576-এ যাবে এগুলা আগের অবস্থায় চলে যাবে। 575-এ আসলে এটা এই রেঞ্জের মধ্যে থাকলে এই সিএসএস গুলো কাজ করবে। তো এরপরে কি, এই যে লেখাগুলা, এই লেখাগুলা চাইলে আর একটু ছোট করতে পারেন। এরকম 30 পিক্সেল রাখতে পারেন। এর থেকে কপি রুল করে এখানে এসে রেসপন্সিভের মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে যেটা চেঞ্জ করছি শুধু ওইটা রাখবো, বাকিগুলা সরাই দেবো, শুধু ফন্ট সাইজ চেঞ্জ করছি। এরপরে এই যে নিচে অনেকগুলো ইয়ে দেওয়া আছে, যেখানে একটা প্যাডিং দেওয়া ছিল না, মার্জিন দেওয়া ছিল, এই যে প্যাডিং লেফট 60%, এটাকে আমরা আরো কমাই দিলে কিন্তু লেখাগুলো একটু ছড়াইবে, নাহলে মনে হচ্ছে লেখাগুলো একদম চাইপা আছে। এটাকে আর একটু কমাই দিলে এতটুকু ভালো লাগতেছে। 16%, আরেকটু কমান স্যার, আর একটু কমাই দিব। পুরাটাই 0 করেছি, প্যাডিং নাই করে দিছি। এরকমও রাখতে পারেন, সমস্যা নেই কোনো। কিন্তু এরকম রাখলে, একদম না রাখলে আবার কি, যে বড় ডিভাইসে খালি হয়ে যায়, দেখছেন অনেক লম্বা হয়ে গেছে। সামান্য একটু রাখতে পারি। এতটুকু রাখি, ঠিক আছে। এই যে লেখাগুলো এক সাইজে, একটা সাইজে থাকবে। এখান থেকে কপি রুল করে এখানে এসে পেস্ট করে দিলাম। এই 15% রাখা বাকিগুলোকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, আর এখন দেখেন আবার বেশি খালি হয়ে গেছে, উপরে নিচে বেশি ছোট হয়ে গেছে, নিচেরটা চলে আসছে।
আমরা ওই যে প্যাডিংটা যে কমাইছিলাম, প্যাডিংটাকে আরেকটু বাড়াই দিই, 36 দিছিলাম, এটাকে আমরা যাতে একটা স্ক্রিন সমান থাকে এতটুক, মানে 72 পিক্সেল বা 73 পিক্সেল, 74 পিক্সেল। তো এখান থেকে বলে দিলাম কই জানো, যে 74 করে দিই এটাকে, 74 পিক্সেল। ঠিক আছে, এই দেখেন আমার এই জায়গাটা এখন বড় ডিভাইসেও ঠিক আছে, ছোট ডিভাইসেও ঠিক আছে, এই যে মোবাইলে। ঠিক আছে, এখন এরপরে কি কাজ আছে আমার, অ্যাবাউট আছে। অ্যাবাউট আছে কিন্তু এখানে তেমন কিছু করার নাই, অ্যাবাউট আছে, ছবিটা জায়গা মতো আছে, লেখাগুলোও ঠিক আছে, পড়া যাইতেছে। ঠিক আছে, যেটা করতে পারেন যে চাইলে এটাকে আপনি বলতে পারেন যে অ্যাবাউট ফার্স্ট, এটাকে আপনি বলে দিতে পারেন যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই বলতে পারেন। জাস্টিফাই হলে ভালো লাগতেছে না, দেখেন মোবাইলে দুই সাইডে সমান করে আছে। এটাকে কপি করে নিয়ে 320 এর মধ্যে বলে দিলাম, এই জাস্টিফাই রেখে বাকিগুলা কেটে দিলাম। ঠিক আছে, না বুঝতে হলে বলতে সাথে সাথে বলবেন। আর এই যে অ্যাবাউট সেকেন্ডেও বললাম যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এই দুটো টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিলাম সেন্টার এক সাইড থেকে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এরপরে যে কাজটা আছে দেখেন আমাদের সার্ভিস পার্টটা, এই সার্ভিস পার্টে কি হয়েছে দেখেন, আমাদের এক একটা সার্ভিস কন্টেন্ট সার্ভিসের যে উপরে চলে আসছে। আমার এখানে দরকার কি, প্রত্যেকটা সার্ভিস পার্টের জন্য আমার মার্জিন টপ দিয়ে নামানো দরকার, মার্জিন টপ দিয়ে নামানো দরকার। এই সার্ভিস কন্টেন্ট গুলোকে আমরা কিসের মধ্যে রাখছিলাম, সার্ভিস আইটেম। এই যে কলাম D4 এর মধ্যে সার্ভিস আইটেম রাখছিলাম। এই সার্ভিস আইটেমটাকে আমরা দেখেন এখানে কিন্তু সার্ভিস আইটেমের এই যে সিএসএস আছে, এখানে বলে দিলাম যে মার্জিন টপ। ঠিক আছে, আপনি এখানেও বলতে পারেন, অথবা এই যে ক্লাসের নামটা কপি করে নিয়ে ওই ইয়ার মধ্যে মানে 320 এর মধ্যে গিয়েও বলতে পারেন, সেম জিনিস। ঠিক আছে, এখানে আমরা দেখার জন্য নিলাম যে সার্ভিস আইটেমকে বললাম, দেখেন এই যে এখান থেকে কপি করে নিয়ে এখানে বললাম যে সার্ভিস আইটেম মার্জিন টপ। এখন কত দিব আমরা তো জানি না, আমরা আনুমানিক বসায় দিলাম যে আচ্ছা 10 পিক্সেল বসাইলাম। এরপর আমরা ওইখানে গিয়ে এটা চেঞ্জ করবো, এই যে এখানে 10 পিক্সেল আসছে না, মার্জিন টপ অথবা এই যে সার্ভিস আইটেমে মার্জিন টপ, দেখেন এই যে 10 পিক্সেল চলে আসছে। এবার এটাকে আপনারা বাড়ায় যতটুকু আপনাদের দরকার, অথবা মার্জিন টপ দিলে দেখেন উপরে একটু একটা বিশাল গ্যাপ চলে আসতেছে। মার্জিন টপ না দিয়ে আমরা এগুলোকে মার্জিন বটম দিই, মার্জিন বটম 10 পিক্সেল। এখন মার্জিন বটম 10 পিক্সেল কোথায়, যে সার্ভিস আইটেমের, এটাকে আরেকটু বাড়ায় নেই। স্যার এখানে সার্ভিস আইটেমে লাল একটা লেখা ছিল যে ওটা ভেঙে গেছে, সরি আন্ডারলাইন ছিল যে ওটা। হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইন দিতেছি আমরা, আন্ডারলাইনটাও ঠিক করবো। আচ্ছা, আগে এগুলাকে একটু মার্জিন বটম দিয়ে নিই। মার্জিন বটম কত দেওয়ার পর আলাদা হলো, এগুলাকে 59 বা 60 পিক্সেল। ঠিক আছে, দেখতে ভালো লাগছে 60 পিক্সেল। তো মার্জিন বটম দিলাম 60 পিক্সেল। ঠিক আছে, এখন এই 60 পিক্সেলের মধ্যে আমার যে এই আন্ডারলাইনটা যে ছিল, আন্ডারলাইনটা, এই আন্ডারলাইনটার জন্য আমরা একটা ক্লাস ধরছিলাম, এখানে অ্যাবাউট আছেও কিন্তু খেয়াল করেন নাই, এই যে অ্যাবাউট আছে এটা সাইডে চলে আসছে। এখন এটার জন্য আমরা ধরছিলাম না, একটা আলাদা ক্লাস ধরছিলাম কি, ইউ আন্ডারলাইন বা এই টাইপের কিছু। দেখে আসি, ইউ আন্ডারলাইন চলছেন স্যার। হ্যাঁ, এই যে এটা ছিল শুধু আন্ডারলাইন ছিল অ্যাবাউট আছেরটা। ঠিক আছে, তো এটাকে যখন ইন্সপেক্ট করব আমরা এখান থেকে, এই যে ইন্সপেক্ট করার পর আন্ডারলাইন মার্জিন লেফট কতটুকু আছে, 46.5%। এটাকে আমরা একটু কমাই দিই, তাহলে তো সাইডে চলে আসে। এই যে এরকম 35.5, এটা এখান থেকে কপি করব, কপি করে এই 320 এর মধ্যে রেখে দিব। এখানে অ্যাবাউটের জায়গায় রাখি, কই যেন অ্যাবাউট এই যে এখানে। আর এই পজিশন অ্যাবসলিউটটা দরকার নেই, কারণ আমরা চেঞ্জ করছি কোনটা, শুধুমাত্র মার্জিন লেফট। সেম এটাও, এখানেও একটা ইয়া ছিল সার্ভিস ইউআই আন্ডারলাইন।
এই যে ইউ সার্ভিস এই যে ইউ সার্ভিসের 40 আচ্ছা এই যে আন্ডারলাইনটা দিছিলাম এই আন্ডারলাইনটা পাইতেছে এখানে আমরা এই আন্ডারলাইনটা কাইটা দিই কোথায় যেন সার্ভিসে এই যে ইউ সার্ভিস এখানে কিন্তু আমাদের ইউ সার্ভিসটা কাজ করতেছে না কেন কারণ আগে আমরা একটা এই যে আন্ডারলাইনের মধ্যে মার্জিন লেফট দিছি তো এখন কি করতে হবে আমাদের এই ইউ সার্ভিসটাকে দিয়ে বলে দিতে হবে ইম্পর্টেন্ট ঠিক আছে এটাকে বলে দিতে হবে ইম্পর্টেন্ট আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ ভাই খাওয়া দাওয়া হয়েছে এই যে র্যাকেটের কোড দিচ্ছি আচ্ছা দিয়েন স্যার আসছেন হ্যাঁ ইউ সার্ভিস এখন ইউ সার্ভিসে দেখেন এই যে মার্জিন লেফট ছিল ইউ সার্ভিসে ঠিক আছে এখন এটা তো পাইতেছে না তো আমার কি করতে হবে মার্জিন লেফট দিয়ে যে মার্জিন লেফট 43% বলে পাশে বলে দিতে হবে কি ইম্পর্টেন্ট এই যে এখন ইউ সার্ভিসটা সে পাইতেছে ইম্পর্টেন্ট দিয়ে এখন এটাকে আমরা একটু কমায় দিই কমায় বলে দিলাম 29 হ্যাঁ ভিডিও অন করেছি 29% ইম্পর্টেন্ট 29% এটাকে বলে দিলাম কত 29% ঠিক আছে এখন আমাদের এই যে অ্যাবাউটটা ঠিক আছে সার্ভিসও ঠিক আছে সার্ভিসগুলো নিচে নামে আসছে আর যেটা আছে আমাদের এই যে পোর্টফোলিওগুলা এখন এইখানে একটা জিনিস আছে দেখেন পোর্টফোলিওগুলোকে আমরা কত করে ভাগ করছিলাম এখানে ভাগ করছিলাম কত করে আমাদের 4 কল করে না সরি 3 কল করে 3 কল করে কল এমডি 3 অর্থাৎ কি মিডিয়াম ডিভাইসের জন্য 3টা করে কল এখন যখন এই যে ছোট করে আসবে ছোট ডিভাইসে আসছে এই যে এই জায়গায় এই 320 এখানে আমি তাকে কি করব আমার এখানে দরকার যে তাকে 2টা করে আনা মানে পাশাপাশি 2টা করে আনবো এই সাইডে একটা থাকবে এই যে এরকম এই সাইডে একটা থাকবে এই সাইডে একটা থাকবে এখন এই দুটাকে আমি কি বলবো আমার দরকার কি কল 6 করে দরকার না 6 করে দরকার কোন ডিভাইসের জন্য আমার যে ছোট ডিভাইসটা 320 এখন এই ডিভাইসটার কোনো নাম নেই আসলে দেখেন এখানে বলে দিছে যে মিনিমাম 576 এবং তার নিচে যেটা আছে নো মিডিয়া কোয়েরি ফর এক্সট্রা স্মল সিন্স দিস ইজ ডিফল্ট ইন বুটস্ট্র্যাপ তো এই ক্ষেত্রে আমাদের এই যে এলজি এমডি এই কোথায় জানো এই যে এখানে এসএমএমডি এলজি এরকম নির্দিষ্ট কিছু বলা নাই তো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি কল শুধু কল ইউজ করব কোথায় ইউজ করব এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল এর মধ্যে আমাদের পোর্টফোলিও এই যে পোর্টফোলিও পার্ট এখন এই যে পোর্টফোলিও পার্টের মধ্যে আমরা বলছিলাম কি কল এমডি 3 বলেছিলাম কল এমডি 3 এখন কল এমডি 3 এর পাশে দেখেন এই যে এমডি 3 এর পাশে আমি যদি বলে দেই যে কল 6 অর্থাৎ কি তুমি যখন মিডিয়াম ডিভাইসে থাকবা তখন তুমি 3টা করে কল নিবা আর যখন একদম ছোট ডিভাইস মানে যে ডিভাইসটার কোনো নাম নাই ওই ডিভাইসে থাকবা তখন 6টা করে কল নিবা অর্থাৎ তুমি 2 ভাগ হয়ে যাবা এখন দেখেন এটা কয় কলে চলে আসছে ধরেন আমার এতটুকু এখন 12 কল না এই ছোট ডিভাইসের এই 12 কলের মধ্যে সে এই 6 কল নিয়ে নিছে 6 কল নিয়ে নিছে আর পরেরটাকে যদি বলে দিই আমরা সেম এরকম কল এইটার পাশে বলে দিলাম যে কল স্যার এটা পাশাপাশি থাকবে না এই যে এটা যখন কল 6 হবে তখন ওইটা পাশাপাশি চলে আসবে এই যে এতটুকু পাশাপাশি চলে আসছে না এখন আমার এই 12 কলের মধ্যে এই যে কল 6 এই যে কল 6 অর্থাৎ কি আমার ছোট ডিভাইসের মধ্যে আবার আগের ডিভাইসে কিন্তু চেঞ্জ হবে না আগের ডিভাইস ঠিকই থাকবে দেখেন মিডিয়াম ডিভাইসে যখন যাবে অর্থাৎ বড় ডিভাইসে যখন যাবে তখন কিন্তু সে এই যে 3 কলেই আছে 3 4 12 দেখেন 3 কলই নিছে যখন মাত্র শুধু ছোট ডিভাইস অর্থাৎ কি যে স্মলের মধ্যে স্মলের ছোট অর্থাৎ 576 এর থেকে ছোটতে আসতেছে 576 থেকে ছোটতে আসে তখন সে এই যে 6 কল হয়ে গেছে দেখেন 6 কল স্যার আমরা ইমেজ তো বোধহয় একটা নিছিলাম এখানে জোড়ায় জোড়ায় দেখাচ্ছে কেন জোড়ায় বলতে মানে আমরা 6 কলে আমাদের একটা ইমেজ থাকবে না
আর 6 কলে আরেকটা ইমেজ, কিন্তু 6 6 কলে দুইটা নিছিলাম, এই যে একটা 6 এর মধ্যে দেখেন 6 কলে দুটো ইমেজ থাকবে, একটা স্মল একটা বিগ নিছিলাম, এই যে একটা স্মল ইমেজ একটা বিগ, মানে স্মল ফটো আর বিগ ফটো দুইটা ও নিছিলাম। স্যার দুইটা করে নিছিলেন, ঠিক আছে। এই দুইটা একটা কল, এই দুইটা একটা কল, এই দুইটা একটা কল, এই দুইটা একটা কল, এই যে ওকে 6 স্যার। 6 করে হয়ে গেছে। ঠিক আছে, পরের গুলোকে আমরা এরকম সেম বলে দিই, কল এমডি, এমডি কোথায়, কল 6 টায় কপি করে এই যে এমডি 3 এর পাশে বসায় দিই, কল 6 এই যে ছোট ছোট করে পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এরপরে যে পার্টটা আছে আমাদের আওয়ার টিম পার্টের আন্ডারলাইনটা কিন্তু মোটামুটি ঠিক জায়গায় আছে। আর এটাকে আপনারা চাইলে একটাও রাখতে পারেন, দুইটাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, কারণ এখানে আমাদের ডিজাইন বলা নেই, আপনারা এই ক্লায়েন্ট মনে করেন যে আপনারা যেরকম রাখবেন ওই রকমই। এটাকেও যদি দুইটা নিতে চান সেম ওই একইভাবে বলে দিতে হবে কোথায় আমাদের এই যে টিম পার্টের মধ্যে এই যে কল এমডি 6, এখানে বলে দিলাম কি কল 6, অর্থাৎ ছোট ডিভাইসের মধ্যে 6 কল, দেখি 6 কলে কতটুকু আসে, ঠিক আছে, দেখা যায় কিনা। চলে, বেশি ছোট হয়ে গেছে মনে হয় না? এটা আমাদের একটা করেই থাক, এটা আমাদের একটা করেই থাক, এগুলাকে আমরা একটু নিচে নামাই, যেমন দুটো একসাথে লেগে গেছে একদম। এটাকে একটু নিচে নামানোর জন্য টিম মেইন, এই টিম মেইনকে বলে দিলাম যে মার্জিন বটম 20 পিক্সেল বা 30 পিক্সেল, এই যেরকম টিম মেইন মার্জিন বটম 30 পিক্সেল। ঠিক আছে, আমরা কপি রুল করেও আনতে পারি, আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, সেম জিনিস। ঠিক আছে, টিম মেইন মার্জিন বটম 30 পিক্সেল। ঠিক আছে, এই যে একটা নিচে নিচে চলে আসছে। এরপর হলো টেস্টিমোনিয়াল পার্ট, এই দেখেন টেস্টিমোনিয়াল পার্টে কি প্রবলেম হয়েছে, আমাদের এই যে পিরামিড জিনিসটা একটু সাইডে চলে গেছে আর এই যে একসাথে লেগে গেছে। তো প্রথমে এগুলোকে একটু নামায় দেই, নামানোর জন্য কি করব, আমাদের এই যে টেস্টিমোনিয়াল মেইন, সেম টেস্টিমোনিয়াল মেইনকে ধরে, টেস্টিমোনিয়াল মেইনের কোনো সিএসএস করা নাই, দেখছেন স্টাইল সিএসএস এ করা নাই, তাই আমরা এখানে কপি করে নিই, সমস্যা নেই, এখান থেকে কপি করাই না, এখানে পেস্ট করে দিই টেস্টিমোনিয়াল মেইন মার্জিন বটম 30 পিক্সেল, এই যে 30 পিক্সেল নিচে চলে আসছে। আর এখন এই যে প্যাডিংটাও খুব বেশি হয়ে গেছে মনে হচ্ছে, প্যাডিংটাকে একটু কমায় দিতে পারেন, যে প্যাডিং লেফট রাইটে 45 পিক্সেল, এটাকে আরেকটু কমায় দেন, এই যে এরকম 28 পিক্সেল বা 20 এরকম 20 পিক্সেল সমান করে দিলাম, কপি রুল এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে এই সিএসএস গুলা বাদ দিয়ে, মানে যেটা চেঞ্জ করছে আমি শুধু ওইটা রাখবো, বাকিগুলো সে স্টাইল সিএসএস থেকে নিয়ে নিবে। আর এই যে পিরামিডটা যে সরানোর ব্যাপার, পিরামিডটা কোথায় আছে, এখানে ইন্সপেক্ট করে দেখি, এই যে পিরামিডের এই যে মার্জিন লেফট, এই যে লেফট ছিল 47, এটা একটু কমায় দিলে হবে, 44% বলে দিলাম, এটাকে বলে দিলাম 44%। এখন মাঝখানে চলে আসছে, এগুলা নিচেও চলে আসছে। আর এই যে এই জায়গাটা ফুটার পার্টটা তো আপনাদের ওই ব্রেক পয়েন্টের জায়গায় ইয়া ইউজ করতে হবে, মানে ওই যে কলগুলা ইউজ করতে হবে, এখানে আপনাদের কলগুলা ইউজ করতে হবে। যেমন এটা ছিল কোনটা আমার, প্রথমটাতে তেমন কোনো কাজ নেই, প্রথমটা ঠিক আছে, সেকেন্ডটা ছিল কি আমার এই যে কল এমডি 3, এই কল এমডি 3 এর মধ্যে আমরা কমন হেডিং বসাইছি, তারপরে কি করছি, ফুটার সেকেন্ডের অংশ নিচ্ছি, এই যে মার্জিন টপ দিছি, এখানে দেখেন ফুটার হেডিংটা উপরটার সাথে একদম লাগে গেছে, এখানে আমরা ফুটার কমন হেডিং এ একটু মার্জিন টপ দিতে পারি, যে ফুটার কমন হেডিং মার্জিন টপ 20 পিক্সেল দিলাম, একটু নিচে নেমে আসছে। আর এই যে অংশগুলো ছিল কই যেন, ফুটার সেকেন্ড, এটার যে মার্জিন টপটা এটাকে একটু কমায় দিই, 15 পিক্সেল, ফুটার সেকেন্ডে মার্জিন টপ 15 পিক্সেল।
ঠিক আছে, এখন এই যে এগুলা নিচে নিচে চলে আসছে। নিচে নিচে কেন চলে আসছে? আমরা এখানে যে কলগুলা ধরছিলাম, মনে আছে রো এর ভিতর যে ভাগ করে আবার কল ধরছিলাম, এই যে রো, এই রো এর মধ্যে যে কল MD2 ধরছিলাম, যে এটা তো MD বলছি, তার মানে কি মিডিয়াম ডিভাইসে সে 2 ধরে আছে, আর এই যে 10, 2 আর 10। এখন ছোট ডিভাইসও যদি চাই যে এরকম সেম 2 আর 10 থাকবে, তখন বলে দিতে হবে কি 2 আর 10 এর পাশাপাশি বলে দিতে হবে কল 2 আর কল 10। কোথায় জানো? এই যে এখানে কল MD2 কল MD10। এখানে আমরা বলে দিলাম সেম যে কল 2, এখানে বলে দিলাম যে কল 10। এই যে দেখছেন, এই যে কল 2 কল 10। নিচের গুলা তো সেম করে দিই, যে কল 2 কল 10। এই যে কল MD2 এর জায়গায় বলে দিলাম যে কল 2, এখানে বলে দিলাম কল 10, এখানে বলে দিলাম কল 2, এখানে বললাম কল 10। এই যে এগুলো এখানে পাশাপাশি চলে আসছে। এই যে ইম্পর্টেন্ট লিঙ্কস, এই জায়গাটাও কিন্তু সেম, দেখেন অনেকগুলা জায়গা খালি পড়ে গেছে। এখানেও আমরা ওইরকম সেম পাশাপাশি নিয়ে আসতে পারি এগুলাকে। কল MD2 এর মধ্যে এই যে কল 6 কল MD6 করে বলছিলাম না, এগুলোকে আমরা বলে দিই যে কল 6, আর MD6 এর পাশে বলে দিলাম কল 6, অর্থাৎ ছোট ডিভাইসের মধ্যে সে 6 কল। এই যে পাশাপাশি চলে আসছে। আর এই যে ফ্লিকার ফটোস গুলো, এগুলো দেখেন অনেক বড় হয়েছে। এগুলো কয়টা করে রাখবো? 2টা করে বা 3টা করে, আপনারা যতটুকু ইচ্ছা রাখতে পারেন। এই যে কল MD4, এখানে যদি বলে দেন কল 4, তার মানে কি ছোট ডিভাইসও সে 4 কল ধরে নিবে। এই যে এতটুকু করে চলে আসবে। এখানে বলে দিলাম কল 4, এখানে একসাথে করে দিই সবগুলো, কল 4। ঠিক আছে, এখন মোবাইল মোডের জন্য ঠিক আছে না? মোবাইলের জন্য আমাদের ওয়েবসাইটটা পারফেক্ট। জি স্যার। এখন মনে হইতেছে যে না, এটা মোবাইলেও মোটামুটি ইউজার ফ্রেন্ডলি, ইউজার দেখতে পারতেছে। এখন এই যে মোবাইলের জন্য করলাম কতটুকু আমরা, 320 থেকে 575। এই সেম কাজটা আমার করতে হবে কোথায়? 576 থেকে 767, অর্থাৎ আমার 576 বড় কোথায়? এই যে ট্যাবলেট মোডে 767, এটা হলো 768, অর্থাৎ এইখানে এই মাঝামাঝি একটা জায়গায় আমরা এখান থেকে কপি করে নিই। কত? 576 থেকে 576, এইরকম একটা সিচুয়েশন আছে। ঠিক আছে, এই যে এখানেও আমার সেম আগের মতোই কাজ করতে হবে। তো এখানে আমরা কি করব? এই যে এই জায়গাটাকে আমরা এখন বলতে পারি যে এই জায়গাটাতে আমরা বলতে পারি যে এখানে আমরা কি করছিলাম, ছোট মোডে সেন্টার করে নিয়ে আসছিলাম না, এখানে কিন্তু পাশাপাশি রাখার জন্য যথেষ্ট জায়গা আছে। তো পাশাপাশি রাখতে গেলে কি করব? এখন আমার ডিভাইসটা কোথায় আছে দেখেন, 576 না? তো 576 মানে কি? 576 বা তার থেকে বড়, অর্থাৎ SM, ওর ক্লাস ইনফিক্স কি SM, মানে স্মল ডিভাইস। এখন আমার আছে কোথায়? স্মল ডিভাইসে। তো আমি HTML এর মধ্যে গিয়ে যে কল MD6 করে দিছিলাম, এই যে কল MD6, এখানে আমরা বলে দিলাম যে এখন কোন ডিভাইস আছে? কল SM এ আছে না? SM6 বলে দিলাম, কল SM6, কল SM6। এখন কিন্তু সে দেখেন 2 ভাগ করে নিছে। টপ ন্যাবের মধ্যে যে কন্টেইনার রো, এই যে রো এর পর এই যে কল SM, দেখছেন 6 কল করে যে ভাগ করে নিছে। এই যে এখানে এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে মিডিয়াম ডিভাইসে 6 কল, স্মল ডিভাইসেও সে 6 কল নিছে। এই যে এখানেও স্মল ডিভাইসে 6 কল, তো সে পাশাপাশি। এখন বড় ডিভাইস ছোট ডিভাইসে যাবে, সেন্টারে চলে আসবে, এরপর পাশাপাশি চলে যাবে, পাশাপাশি থাকবে। দেখছেন এখন ছোট ডিভাইস যে আমরা কল 6 নিলাম, সেটা কোথায় নিলাম? ছোট ডিভাইসে আমরা এখানে কল 6 নেই, কারণ কি এখানে আমরা 12টাই রাখছি। দেখেন এক লাইনে নাই, কিন্তু দুই লাইনেই আছে। এই যে ছোট ডিভাইস, না, আমরা প্রথমে শুরুতেই নিলাম যে হ্যাঁ, এইখানে এখানে আমরা এখানে কল 6 নিয়েছিলাম আমরা ইয়ার মধ্যে, মনে হয় আমাদের এই যে HTML এর মধ্যে। পোর্টফোলিওর মধ্যে নিছিলাম। ও
পোর্টফোলিওর এখানে এই যে এখানে নিছিলাম, এখানে 6 ভাগ হয়ে গেছিল না? অর্থাৎ হুম বড় ডিভাইসে ছিল 3 কল করে, ছোট ডিভাইসে 6 কল করে। তো এই যে ছোট ডিভাইস, এরপরে হলো আমাদের একটু বড় ডিভাইস, দেখেন পাশাপাশি চলে যাবে। যে এখন আর ভাঙবে না, ওই যে মনে হচ্ছে স্ক্রিন বড় ছোট করলে ভাঙা যায় অনেকে বলতেন, এখন কিন্তু আর দেখেন বড় ছোট করলে এখন আমি স্ক্রল করলেও ভাঙবে না। এই যে এখনো ভাঙতেছে না, ছোট করলেও সে ভাঙবে না। এই যে মাঝখানে চলে আসছে, দেখছেন? যতই বড় করেন এটা ভাঙতেছে না। কোথায় যেন ছিলাম, 576 ছিলাম। এরপরে যেটা আছে যে এখানে এখানে তেমন কিছু করা লাগবে না, উপর নিচের গ্যাপটা একটু কমায় দিলেই হবে, আর ওই এটার প্যাডিংটা একটু কমায় দিলে হবে। এটাকে একটু কমায় দিই, এতটুকু 70 বা 80 বলে দিলাম। এখন কোথায় বসাইতেছি আমি? 576 থেকে 767 মধ্যে সেম জিনিস কিন্তু বসাইছি কোথায়? একবার 320 থেকে 575 মধ্যে। এখন বসাবো যে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? এখন বসাইছি এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জের মধ্যে আর কি করা লাগে? এই যে এখানে প্যাডিংটা একটু কমায় দিই, প্যাডিং লেফট 60%, এটাকে একটু কমায় দিলাম 44%। তো এটাকে কমায় দিলে আবার আমার এই চ্যাপটা হয়ে যায়। এই যে উপর নিচের প্যাডিংটা একটু তাহলে বাড়ানোই লাগে, ওটা না কমে না দিলেও হবে। তাহলে এটা কমাইছিলাম না, এটা 88 পিক্সেলই থাক। এরপরে নিচে আইসা এই জায়গাটা কি এমন থাকবে? রাখতে পারেন, লেখাগুলো সব সাইডে আছে, আর এগুলো চাইলে ওই যে জাস্টিফাই করে দিতে পারেন। টেক্সট অ্যালাইন। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জাস্ট এই যে আওয়ার সার্ভিস যেটা আছে, এখানে তো আমরা বটমের মার্জিনটা দিলাম, যদি লেখাটা আমার আরো 2-1 লাইন বাড়ে তাহলে তো আবার ওভারল্যাপ হয়ে যাবে। তো এটা কি ফিক্স করার কোনো উপায় আছে? লেখাটা বাড়ে বলতে? মানে লেখাটা এখানে 2 লাইন তো আছে, আরো 2 লাইন হবে না? না, ওই যে 370। উপরে উপরে আওয়ার্স অ্যাবাউট আছে না না নাকি না, আওয়ার্স? সার্ভিস এই যে না না সার্ভিস। ভাইয়া, সার্ভিস, জি জি জি। এই যে গ্রাফিক্স লেখাগুলা ডিজাইনের নিচে যে লেখাটা, জি জি জি, এখানে যদি আমাদের ছোট স্ক্রিন আরো বাড়ে তাহলে তো আমরা বটমে মার্জিন দিছি, কিন্তু লেখা বাড়লে তো আবার ওভারল্যাপ হয়ে যাবে না? তো এটা কি অটো ফিক্স করা যায় যে লেখা বাড়লেও ও না না, অটোমেটিক এটা নামায় এটা নেবে? এটা ওভারল্যাপ হবে না। যেমন আমি এখানে চেঞ্জ করি, যেমন এখানে যে আমরা এখানে মার্জিন বটম দিছিলাম না, জি 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 এই যে জি জি এখানে জি কিন্তু লেখা এখন এই নিচে আছে। এটা, এখন এইখানে গিয়ে আমরা ছোট ডিভাইস, ধরুন ছোট ডিভাইসে চেক করার জন্য আমরা দেখি জি লেখা আরেকটু বাড়ায় দিই। অ্যাবাউটটা সার্ভিস, এই যে সার্ভিস, এই লেখাটা আমরা কপি করে আবার পেস্ট করে দিই। দেখেন এই যে জি 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 জি। আমার মার্জিনটা ঠিক ধন্যবাদ মার্জিনের ধন্যবাদ। মতোই থাকবে। আমার লেখা যত বাড়লে আমার এই কন্টেনারটা বড় হইতে থাকবে। এটা আমরা যত বাড়াবো আমার কন্টেনার বড় হইতেছে। জি, ক্লিয়ার ক্লিয়ার ভাই। তো এগুলাকে আমরা বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এখন টেক্সট অ্যালাইন জাস্টিফাই কিন্তু আমরা এই যে উপরে জাস্টিফাই করছিলাম, আমরা এখানেও কপি পেস্ট করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? রেসপন্সিভ করতে খুব বেশি টাইম লাগে না। জাস্টিফাই, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এই যে এখানে অ্যাবাউট ফার্স্ট জাস্টিফাই, অ্যাবাউট সেকেন্ড জাস্টিফাই, এখান থেকে নিয়ে আমরা বসাই দিলাম কোথায়? আবার এখানে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে সবচেয়ে ছোট যে ডিভাইস ওইখানে কিন্তু সিএসএস সবচেয়ে বেশি লাগবে। এখানে অনেকগুলো না, এখানে দেখবেন আরো কম লাগবে, এখানে এসে দেখবেন আরো কম লাগবে, একদম লাস্টে লাগবেই না। কারণ তো আমার ছোটটায় তো কোনো সিএসএস করা নাই স্টাইলে, তাই তো বেশি বড়গুলাতে লাগে। কিন্তু মোটামুটি ভাঙে কম, ঠিক আছে? এই যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই হয়ে গেছে। এখন এই সার্ভিসের মধ্যে সেম আমরা আবার একটু মার্জিন বটম বলে দিই। সার্ভিস আইটেম, এই যে এখানে এখানে বলে দিলাম
মার্জিন বটম 30 পিক্সেল 30 40 60 পিক্সেল বলে দিলাম 60 পিক্সেল। এখানে একটা কাজ করতে পারেন, যেগুলো যেহেতু অনেক চ্যাপ্টা হয়ে আছে, এখানে অনেক চ্যাপ্টা হয়ে গেছে একদম ছড়ায় দুইটা লাইন, আপনার প্রথম দুইটাকে চাইলে পাশাপাশি রাখতে পারেন। প্রথম দুইটাকে পাশাপাশি রাখতে গেলে কি করব, প্রথম যে দুইটা ছিল, এই যে প্রথমটা, এই যে একটা ফার্স্ট এরটা, এই যে সেকেন্ড এরটা, এই কল MD4 গুলোর পাশে বলে দিলেন যে কল SM6, মানে কি শুধু স্মল ডিভাইসের জন্য SM6 SM6, এই দেখেন দুইটা পাশাপাশি চলে গেছে, দুইটা পাশাপাশি চলে গেছে। এরপর আপনি এখানে বলে দেন যে মার্জিন বটম 50 পিক্সেল। এরকম ভালো লাগতেছে না? এখন যদি 4টা হইতো তাহলে এটাকেও ছোট করে দিতাম, এখন যেহেতু 3টা, এটা এক সাইডে গেলে খারাপ দেখা যাবে, এই জন্য নিচেরটা একটু বড় রাখছি। বলে দিলাম মার্জিন বটম 30 পিক্সেল, সরি 50 পিক্সেল। এখন যখন ছোট ডিভাইসে যাবে সে একটা করে থাকবে, যখন একটু বড় হবে এখানে এসে এই যে এরকম হয়ে যাবে, আরো বড় হইলে 3টা হয়ে যাবে। এখন সুন্দর লাগতেছে না? আমার পোর্টফোলিও দুইটাই ভালো লাগছে, দুইটা আছে, দুইটাই ভালো লাগতেছে। আর আওয়ার টিম, এই যে টিম এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে, এগুলাকে আমরা ধরেন দুইটা দুইটা করে নিয়ে আসলাম। দুইটা দুইটা করে কিভাবে আনবো বলেন তো একজন? স্যার কল ওইখানে কত দিছেন? এখানে কল কত করেছিল বড়, এই যে বড় ডিভাইসে দেখেন কল বোধহয় 4 4টা আছে না? হ্যাঁ স্যার 3 করে 3 4 12 3 4 12, মানে 3টা করে কল আছে। এই 3টা করে কলকে আমরা কত করে বলে দিব? যদি 6টা করে বলি তাহলে কয়টা আসবে? 2টা। কল 6 কল 6 না, কল 6 হবে কখন? যখন একদম ছোট ডিভাইসে। এখন কি একদম ছোট ডিভাইস? এখন কোন ডিভাইসে আছি আমি? কল SM6। এখন আমি যে SM এর মধ্যে আছি, এখন আমি দিব যে কল SM6। আচ্ছা, পোর্টফোলিও। স্যার আমরা যত ডিভাইসে যাব পাশাপাশি কি মানে কি লিখতে হবে, মানে হ্যাঁ, পাশাপাশি চলে যাবে? এগুলা বাড়বে, আরো আস্তে আস্তে বাড়ে। কোথায় টিম পার্ট? এই যে আওয়ার টিম, এই যে এখানে কল MD3 না, এখানে বলে দিলাম কল SM6। অর্থাৎ মিডিয়াম ডিভাইসে 3 কল করে থাকবে, স্মল ডিভাইসে 6 কল হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন, এই যে এটা 6 কল হয়ে গেছে। আর এটাকে কপি করে নিয়ে পরের গুলাতে বসাই দিলাম। আর এগুলাকে একটু নামাই দেবে, দেখেন একদম লেগে গেছে উপরটার সাথে নিচেরটা। এগুলাকে আমরা বলে দিলাম যে টিম মেইনকে বলে দিলাম মার্জিন বটম 30 পিক্সেল। আর এখানে একটু প্রবলেম করতেছে, দেখেন এই জায়গায় হবার হচ্ছে না। খাবারটা একটু প্রবলেম করতেছে না? ওভার করলে আসতেছে তো। আবার এটাকে যখন ওভার করব, এই যে টিম মেইন ওভার করলে, এটা সম্ভবত মাউসের জন্য প্রবলেম হচ্ছে।
আচ্ছা, এরপরে যে পার্ট আছে টেস্টিমোনিয়াল পার্ট, টেস্টিমোনিয়াল পার্টে এগুলাকে একটু নিচে নামাই দিলে হবে, অথবা এগুলাকে পাশাপাশি রাখতে পারেন। সাবলাইম টেক্সট ওপেন হয় কেন? এগুলাকে আপনারা পাশাপাশি রাখতে পারেন। পাশাপাশি রাখতে গেলে টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল, এখানে কল এমডি 6 বলা আছে, এর পাশে বলে দিলাম কল এসএম 6, এটার পাশেও বলে দিলাম কল এসএম 6। এই কল কিন্তু কলের পাশে হয়, ঠিক আছে? যেখানে কল আগে দিয়েছিলাম ওইটার পাশে দিতেছে, অন্য জায়গায় দিলে কিন্তু আবার হবে না। ঠিক আছে, এই যেগুলো সেন্টারে চলে আসছে, আর পিরামিডটা আবার সাইডে চলে গেছে। পিরামিডটাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে আবার একটু। টেস্টিমোনিয়াল মেইনের মধ্যে পিরামিড কোথায়? কন্টেন্টের মধ্যে এই যে পিরামিড, পিরামিডের লেফটটাকে একটু কমায় নিয়ে আসি, 43%। কপি রোল করে বসাই দিলাম এখানে। এই 43% রাখা বাকিগুলা মুছে দিই, এইরকম। আর এই যে এখানে এসা ভেঙে চুরে গেছে, এটাকে আমরা চাইলে কন্টাক্ট আস, আর এখন এই কন্টাক্ট আস আর এই কি বলে এটাকে ইম্পর্টেন্ট লিঙ্ক, দুইটাকে চাইলে পাশাপাশি রাখতে পারি। কিভাবে পাশাপাশি রাখবো? কন্টাক্ট আস আর ইম্পর্টেন্ট লিঙ্কস, ইম্পর্টেন্ট লিঙ্কস, এই যে কন্টাক্ট আস, কন্টাক্ট, এই যে এই যে কল এমডি3, এই যে তিনটা, এই থ্রিটাকে আমরা বলে দিলাম কি কল এসএম 6, কল এসএম 6, অর্থাৎ 6 কলের মধ্যে চলে আসছে। আর ইম্পর্টেন্ট লিঙ্কসটাকেও বলে দিলাম, ইম্পর্টেন্ট লিঙ্কসটা কোথায়? এটার শেষে, যে এখানে, এখানেও বলে দিলাম কল এসএম 6। যে সুন্দর পাশাপাশি চলে আসছে, পাশাপাশি চলে আসছে। আর এই যে কমন হেডিং, এটা একটু মার্জিন টপ দরকার, যে উপরে গ্যাপের জন্য। ফুটার কমন হেডিং, অর্থাৎ এই ফুটার কমন হেডিং কে বললাম যে মার্জিন টপ 30 পিক্সেল। এই যে পাশাপাশি চলে আসছে, আর ছবিগুলোও ঠিক আছে, এখানে আর তেমন কোনো কাজ নেই। মিডিয়াম ডিভাইসের জন্য ডিভাইস মানে ওয়েবসাইট রেসপন্সিভ হয়ে গেছে। তাহলে বোঝা গেল ভাই, যদি আমরা একটা স্ক্রিনের জন্য করতে পারি তাহলে বাকিগুলো সহজে করা যায়। ছোট এই যে বড়টা দেখেন, মিডিয়ামে কিন্তু সিএসএস আরো কম লাগছে। জি, এরপরে যেটাতে যাব দেখেন, এই যে 76 থেকে 991, অর্থাৎ কি? অর্থাৎ আমাদের মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসের জন্য কি করতে হবে? মিডিয়াম ডিভাইস স্যার করাই তো আছে, স্যার করাই তো আছে। ওয়েবসাইটটা করছি মিডিয়াম ডিভাইস ধরে। এজন্য যখন আমরা এই যে 776 এ যাব, সরি 768 তে যাব, কিছু চেঞ্জেস লাগবে এখানে, ঠিক আছে? দেখেন কিছু চেঞ্জেস লাগবে, যেমন এই যে এখানে একটা গ্যাঞ্জাম আছে দেখছেন, কিছু জায়গায় চেঞ্জেস লাগবে, যেখানেও কিন্তু চেঞ্জেস লাগবে। লেখাটা অনেক নিচে নেমে গেছে, ছবিটা উপরে চলে আসছে, এগুলা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে যে আইকনগুলো একটু ছোট করে দেওয়া লাগবে, আইকনগুলোকে, ঠিক আছে? এখানে কি কি চেঞ্জ করব দেখেন, এখানে চেঞ্জগুলো রাখতে হবে আমাদের এই যে এটার মধ্যে, কল না সরি, এই যে 768 থেকে 991 এই রেঞ্জের মধ্যে। আপনার জন্য একটা জিনিস ভালো হয় কি জানেন, আমরা যখন পুরোটা এমডি দিয়ে করেছি না, এই যে কল এমডি ধরে, মানে এমডিটা আমরা ইয়া রাখছি কি বলে, মানে বেসিক একদম স্ট্রাকচারটা রাখছি, এরপরে বাকিগুলো চেঞ্জ করছি। আপনারা চাইলে এটাকে এক্সেলও করতে পারেন, কারণ আলটিমেটলি আমার ডিভাইসের উইথ কত দেখেন, 1365, অর্থাৎ 1365, অর্থাৎ এই যে এখানে ডাবল এক্সেল আমার করা উচিত ছিল কোথায়? ডাবল এক্সেলে আমার এই ডিভাইসের জন্য। তারপর আমি ছোটগুলা করতাম, ঠিক? আপনারা চাইলে এভাবে ডাবল এক্সেল করে বা এক্সেল দিয়ে করে পরে বাকিগুলাই করতে পারেন। তো এখন এখানে তো ঠিক আছে, এই যে এখানে লেখাটা বেশি নাই, উঠে গেছে। এখানে লেখার মধ্যে মার্জিন দেওয়া ছিল, এই যে মার্জিন টপ, এটাকে আমরা কমায় দিলাম, কমায় নিয়ে আসলাম কততে?
10 9 8 মানে 0 একদম 0 করে দিতে হবে। অ্যাবাউট ফার্স্টের মার্জিন টপ 0, অ্যাবাউট ফার্স্টের মার্জিন টপ 0। এটা আমরা এখন কোথায় বসাইতেছি? এই 768 থেকে 991 এর মধ্যে। ঠিক আছে, এখানে আর তেমন কোনো চেঞ্জেস নেই। যে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, যে আওয়ার সার্ভিস, তারপরে আন্ডারলাইন গুলো, এগুলোকে আপনারা সেম ইম্পর্টেন্ট দিয়ে একটু আগে আগে নিয়ে এসেন আগের মতো করে। টেস্টিমোনিয়াল এটাকে একটু চাপা দিতে পারেন, পিরামিডটাকে একটু আগাইতে পারেন। 45 আর এই যে এখানে আমার কলগুলাকে একটু চেঞ্জেস করা লাগবে। ঠিক আছে, কিভাবে চেঞ্জ করা লাগবে? কারণ আমরা অলরেডি কিন্তু এখানে মিডিয়াম ডিভাইসই করছি, অলরেডি এখানে আমরা মিডিয়াম ডিভাইস দিয়েই করছি, সেজন্য আমরা এখন চাইলে এখানে এমডি ইউজ করতে পারছি, যে এমডি দিয়ে চেঞ্জ করে দিব। তো এখন যদি আমি এমডি ইউজ করতে চাই, আমার কি করতে হবে? এখানে আগে আরেকটা এক্সেল রাখতে হবে, কল এক্সেল। ঠিক আছে, কল এক্সেল রাখতে হবে এক্সট্রা লার্জ ডিভাইস, মানে এই ডিভাইসটার জন্য। এই যে এই ডিভাইসে এই সেম জিনিসটা আমরা এই ডিভাইসে যেমন ছিল অমনই রেখা দিই। ফুটারটা শুরু হয়েছে কোথায়? যে ফুটার না, কল এমডি3, এখানে আমরা বলে দিই যে কল এক্সেল 3। ঠিক আছে, এখানে তেমন কিছু চেঞ্জেস হবে না আপাতত। স্যার এটা সামনে লিখতে হবে? না না, পরে লিখলে হবে। আমি সুন্দর জন্য লিখলাম, যা আমাদের সুন্দর হলো না, যে মিডিয়াম, তারপরে স্মল, তারপরে একবারে ছোট, এটার জন্য। হ্যাঁ হ্যাঁ এটা নির্দিষ্ট স্যার, আমরা শুরুতে তো আমি বলছি আপনি যেভাবে করতেন ওইভাবে করতে হবে। সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা শুরুতে লিখতেছি সৌন্দর্যের জন্য, কল এক্সেল 3। আমি কিন্তু এমডিটাকে এক্সেল করে নিতেছি, যে কল এমডি2 এটাকে ধরেন শুরুতে আবার দিলাম, এটাকে এক্সেল করে নিলাম, যাতে কি আমরা এমডিটাকে এখন চেঞ্জ করলো আমার বড় ডিভাইসে কোনো সমস্যা হবে না, বড় ডিভাইসের মতোই থাকবে। কল এমডি4 এটাকে বলে দিলাম কল এক্সেল 4। এখন দেখেন আমার বড় ডিভাইসে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। এই ডিভাইসে কি কোথাও কোনো চেঞ্জ হয়েছে? এখানে কোনো এক্সেল করে দিছি, কোনো সমস্যা হয়নি। এখন আমি চাইলে ওই এই যে মিডিয়াম ডিভাইসে আইসা, মিডিয়াম ডিভাইস কত যেন, এই যে এখানে 768, এইবার এখানে এসে আমি এমডি গুলাকে চেঞ্জ করতে পারি। আমার তো কি দরকার, এখানে গ্যাপ একটু বেশি দরকার। এখানে যেটা করতে পারি, ফ্লিকার ফটোসটাকে আরেকটু কমাই দিতে পারি আমরা। ফ্লিকার ফটোসটা কততে ছিল? 4, এটাকে 4 না দিয়ে আমরা যদি 3 দেই, দেখি কতটুকু আসে। ফ্লিকার ফটোসটাকে 3 করে দিলাম, ফ্লিকার ফটোসটা 3 করে দিলাম, তাহলে আমার একটা কল বাড়তি হইলো না? এখন 12টা ছিল, এখন 11টা হয়ে গেল না? এখানে এই যে 3 আর 2, এখানে 5 এই যে 6 7, এই যে 6 7 8 9 10 11, একটা কল রয়েছে না? এখন এইটাকে আমরা চাইলে একটু বাড়াইতে পারি, 4 করে দিতে পারি। এখন দেখছেন সমান হয়ে গেছে না? মানে আমার মিডিয়ামের মধ্যে আমি এই যে স্যার মাথার উপর দিয়ে গেছে এটা। হ্যাঁ, এই জিনিসটা একটু উপর দিয়ে গেছে, আমি জানি, আমি বুঝাইতেছি জিনিসটা। ধরেন আমি আগের মতোই রাখলাম। এতটুকু পর্যন্ত বুঝছেন? এক্সেল যেটা দিলাম এটা বুঝছেন কিনা? এক্সেলটা দিলাম যে, হুম ঠিক আছে, মানে আমার ডিভাইসটা তো এই বড় ডিভাইসটা তো আমার লার্জ ডিভাইস ছিল, তাই এক্সট্রা লার্জ দিয়ে নিলাম। এখন আমার এই যে এই যে এখন যেটা আছে, এর জন্য দেওয়া হয়েছে এক্সেলটা দেওয়া হয়েছে কারণ এই যেখানে বলে দিছে, দেখেন ডিভাইসের উইথ যদি 1200 থেকে বড় হয় তখন সেটা কোন কিসের আন্ডারে পড়ে? এক্সট্রা লার্জের আন্ডারে পড়ে। এখন আমার ডিভাইসের উইথ কিন্তু দেখেন এই যে সাইডেতে কত দেখাইতেছে? 1365, অর্থাৎ কোনটার মধ্যে পড়ছে? এক্সেল এর মধ্যে। এক্সেল এর মধ্যে। হ্যাঁ, তো আমরা পুরোটা এক্সেল দিয়ে করতে পারতাম, কিন্তু এমডি তে প্রবলেম হয়নি। এখন প্রবলেম হয়েছে কোথায় এসে? আমাদের এই যে ফুটারে এসে দেখেন লেখা ওভারল্যাপ হয়ে গেছে। কিন্তু স্যার আমরা তো এখন হচ্ছে 768 এর মধ্যে করতেছি, ওখানে কেন এক্সেল দিছি? না না, 768 তে এক্সেল দেই নাই, এক্সেল তো দিছি আমার এইচটিএমএল এর মধ্যে, দেখেন এইচটিএমএল এ। আচ্ছা, 768 তে তেমন কিছু দেই নাই। এখন আমার এই যে প্রবলেমটা হচ্ছে, আমরা এখানে কি করতাম? এই যে কোথায় যেন, এই যে যেমন এখানে দেখেন
ছোট ছিল, দুইটা করে নিয়ে আসছি। কি করছি, স্মল ডিভাইসের জন্য SM করে দিছিলাম না, যেহেতু স্মল জি ডিভাইস স্যার আছে SM6 করে দিছি, 6 হয়ে গেছে। এখন এই অবস্থার মধ্যে আইসা এই যে 468 এখানে আইসা, এখানে যখন আমরা চাবো চেঞ্জ করতে, আমার তো আছেই এমডিতে, আমি কি এমডিতে আবার চেঞ্জ করতে পারবো? তখন আমার এমডিটা চেঞ্জ করতে হবে না? তার কারণে স্যার আপনি এক্সেল করে নিছেন। হ্যাঁ, এখন যদি আমি এক্সেলটা না করে নিতাম, ধরেন এরকম এক্সেল, যদি আমি এক্সেলটা ধরেন আমি এক্সেলটা করি নাই, এইরকম এরকম নরমালি এমনই আছে। এক্সেলটা আমি ধরেন করি নাই, না করে আমি কি করলাম, এই যে কল 3 ছিল না, প্রথমটা কল 3 ছিল, তারপরে আরেকটা কল 3 ছিল, এই 3 3 6, এই যে 7 8, আর এই যে 9 10 11 12 কল। এখন এই 12 কলের মধ্যে আমি ঠিক হইতো কিন্তু, যেমন আমি এখানে 4 এর মধ্যে এই যে কন্টাক্ট যেটা আছে এটাকে আমি একটু বাড়ায় দিলাম, যে 3 কলের জায়গায় 4 কল করে দিলাম, আর একদম লাস্টে যেটা ইয়া ছিল 4 কল ছিল, এই যে 4, এটাকে বলে দিলাম 3। সেম জিনিস, মানে আমার এই যে ভাগটা ছিল না, কিভাবে দেখাই আপনাদের, এই যে এখান থেকে দেখাই, এই যে রো এর মধ্যে কল MD3, এই যে এইখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমার এই যে 3 3 4 2 3 এই ভাগটা আছে না, আমার এটা ছিল কি 3 3 2 4 ছিল, 3 3 2 4 ছিল, আমি জাস্ট এখান থেকে এক কমায় এখানে এক যোগ করে দিছি, এটাই করছি, আর কিছু না। দেখেন এখানে 4 ছিল না, এই 4 কে 3 করে দিছি, আর এই 3 কে 4 করে দিছি, এটাই। আমার কিন্তু টোটাল 12ই আছে, দেখেন 3 4 2 3 12ই আছে কিন্তু। স্যার বুঝছি, যেটা বড় সেটা লাইন একটু বড় জায়গা এই দিছেন, ছবিগুলো যেটা একটু ছোট ছোট হয়ে গেছে আর কি। এই যে এটা 4 ছিল আর এটা ছিল 3, এরকম ছিল, এই যে এরকম ছিল না। স্যার আমরা হচ্ছে এখন যদি ছবিগুলো যদি নিচে নামায় ফেলাই, তাহলে উপরে যে দুটো আমাদের লেখা আছে, ওই তিনটে লেখা আছে, তিনটাকে আমরা সমান সমান করে দিতে পারবো না? হ্যাঁ, সমান করে দিতে পারো, তখন 3 4 12 করে। হ্যাঁ, আমরা ছবিগুলো নিচে দিয়ে একটু বড় করে দিব ছবিগুলো। ওইটার জন্য আমি এক্সেলটা অ্যাড করছি। যেমন এই দেখেন, এখন আমার ঠিক হইছে, মনে হইতেছে ঠিক হইছে না, যখন আমি একটা কমায় বাড়ায় আনছি। কিন্তু এখন আমি যখন আবার বড় ডিভাইসে যাব, আমার দেখেন একটা গ্যাপ চলে আসছে না আমার। জি স্যার, এখন অনেক গ্যাপ চলে আসছে। এইটার জন্য আমি এক্সেলটা, মানে এই আগের যে লেআউটটা ছিল, আগের লেআউটটা, ওই লেআউটটা আমি, এই যে এরকম লেআউটটা, এই লেআউটটা আমি এক্সেলে রাখা দিছি এই জন্য। ঠিক আছে, ফুটার পার্টটা এক্সেলে রাখা দিছি, এই জন্য আমরা এটাকে আগে এক্সেল করে নিছিলাম। আমি কোথায় জানো, এই যে এখানে, এই জন্য আমি এখানে একটা এক্সেল রাখা দিছিলাম, যাতে কি আমার বড় ডিভাইসে যাতে কোনো কিছু চেঞ্জেস না হয়। বড় ডিভাইসের মতো থাকবে, মিডিয়াম ডিভাইসে এসে কিছু চেঞ্জেস করবো আমরা। কল এক্সেল 4, কল এক্সেল 2। আমরা স্যার কল এমডি যত নিবা, কল এক্সেল তত দিতে হবে ওখানে? না না, ধরেন আমি এটা এক্সেল দিয়ে সম্পূর্ণটা আগে ডিজাইন করতে, যখন আমরা এমডি দিছিলাম না, ওইখানে মনে করেন যে আমরা এক্সেল দিতেছি এখন ওইরকম। আমরা এমডি4 দিছি স্যার, এক্সেল কি 4 দিতে হবে নাকি 3 দিলেও হবে? এটা আপনার ডিভাইস ইয়া অনুযায়ী, মানে আমি এখানে কিরকম চাই ওটা অনুযায়ী। দেখেন এই যে আমি এই যে এই ডিভাইস, এইটা আমার এক্সেল ডিভাইস, এইটা আমার এক্সেল ডিভাইস। মানে এক্সেল ডিভাইস আমি কত করে ভাগ করতে চাই, এক্সেল ডিভাইসে আমি কত করে ভাগ করতে চাই। আমি ফটোশপটা ওপেন করি, মানে একটু কনফিউজ হয়ে গেছে মনে হয়। এই যে এই জায়গাটাতে দেখেন, এইখানে এসে সে কত করে ভাগ করছে দেখেন, 3। এই যে এখানে দেখেন সে ভাগ করছে কত করে, 3 করে, 3 দিছে
3 3 এই 2 4 মানে 3 3 2 4 এই বড় ডিভাইসে 3 3 2 4 আছে না, এটাই আমার এক্সেলে হবে। কল এক্সেল 3 কল এক্সেল 3 কল এক্সেল 2 কল এক্সেল 4, বুঝতে পারছি? এই জিনিসটা আমার এক্সেল হবে, একদম ইনিশিয়াল অবস্থায় যেটা আছে ওইটা আমার এক্সেলে হবে। 3 3 2 4 দেখেন 3 3 2 4 এই যে 3 এই যে 3 তারপর এই যে 2 এখানে আসা যে কল এক্সেল 3 এটা 4 হবে। 3 3 2 4। এখন দেখেন এই ডিভাইসে আমার এই যে ডিজাইনটা আগের মতোই আছে। এরপরে আমি চাইলে এখন মিডিয়াম ডিভাইসে যাব, এই যে মিডিয়াম ডিভাইস 768। এখন যখন আমি মিডিয়াম ডিভাইসে যাব 768 দেখেন এখানেও কিন্তু আমার ডিজাইনটা ভাঙতেছে না। এখন চাইলে আমরা চেঞ্জও করতে পারবো এটাকে, যেমন এই যে মিডিয়াম যেটা বলছিলেন যে 3টাকে এক সমান রেখে এটাকে নিচে পাঠিয়ে দিই। 3টাকে এক সমান যদি রাখতে চাই কত করে দিতে হবে? 3 4 12 অর্থাৎ 4 করে কল এমডি করে দিতে হবে স্যার। 4 কল করে। তাহলে এই যে এমডি গুলোকে এখন আমরা চেঞ্জ করতে পারছি, এই যে এমডিটা চেঞ্জ করতেছি, এখন কিন্তু আমার ওই বড় ডিভাইসে কোনো প্রবলেম হবে না স্যার। এটার জন্য আমরা এক্সেলটা নিয়ে আসছি, নাহলে এক্সেলটা আনা লাগতো না। কল এমডি 4, তারপরে এখানে বলা আছে কল এমডি 4, এখানেও বলে দিলেন কল এমডি 4 3 4 12, আর এই লাস্টেরটাকে আপনারা কল এমডি 12 বা যেটাই বলতে পারেন। নিচে এটা তো নিচেই চলে যাবে ছবিটা, এই যে 3 4 12 আর লাস্টেরটা বলছি কত? কল এমডি 12 12 এই যে 12 বলে দিছি, তাই মিডিয়াম ডিভাইসে 12 এটা এরকম রাখতেতে পারেন, অথবা অনেক বড় লাগতেছে, বড় লাগলে আপনারা এটাকে ছোট করে দিতে পারেন, যেরকম 6 কলের মধ্যে রাখতে পারেন। 6 কল হলে স্যার সাইডে একটা গ্যাপ হয়ে যাবে না? এটা এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে। 12 কল, 12 কলের মধ্যে আবার এটাও করতে পারেন যে এই যে 12 কলের মধ্যে যেমন কত করে আছে, এখন কত করে আছে? এখন 4 করে নাই, দেখেন এই 12 এর মধ্যে আবার 4 করে ভাগ করছিলাম না, এইটাকে আপনারা চাইলে আবার এখন ইয়ে করে দিতে পারেন, ওই সেম আগের মতোই। কারণ এখানে আমরা কলের সাথে এক্সেল যোগ করে দিলাম এগুলাতে, যাতে বড় ডিভাইসে প্রবলেম না হয়। সেম কল এক্সেল 4, কল এক্সেল 4 দিয়ে এই এমডি 4 গুলাকে আমরা বলে দিলাম তখন কত করে? 3 করে যদি বলে দিই 4টা করে আসবে ইমেজ, 4টা আসবে। আবার এক লাইনে আসতে চাইলে কয়টা লাগবে আমার? 6টা, অর্থাৎ 2 করে দিলে দেখি কতটুকু আসে। এই যে এক লাইন এরকমও রাখতে পারেন। এরকম হল স্যার, ঠিক আছে। মানে কলে এই কাজটা কোথায় বললেন? এটা ওই যে আমরা এই ফ্লিকার ফটোসের মধ্যে যে আবার ভাগ করছিলাম, এই যে ফ্লিকার ফটোসের মধ্যে আবার যে ভাগ করছিলাম, ভাগ করে কল নিছিলাম, ওইখানে সেম আগের মতো ওই যে একটু আগে যেটা করলাম ওটার মতো এক্সেল যোগ করে আমি এরপর এমডিটাকে এক্সেলে যোগ করে দিয়েছেন। হ্যাঁ, যোগ করে এমডিটাকে চেঞ্জ করেছি। মিডিয়াম ডিভাইসে 2টা করে, দেখেন মিডিয়াম ডিভাইসে কল 2 করে, আবার আগের ডিভাইসে গেলে সেম সেম এই যে এখন এখানে আবার এই এতটুক 12 না আমার, এই যে 12 মধ্যে 4 করে 3 4 12, এই যে। আর যদি স্যার মোবাইলের ডিভাইসের মতো করতেছে তাহলে কিন্তু মোবাইলের যেরকম করছে এরকম থাকবে। হ্যাঁ, এই যে ওটা তো আগেই করা হয়েছে। মোবাইলটা এই যে মোবাইলের মতো আছে, দেখেন এই যে ছোট যখন করবো এই দেখেন মোবাইলে আগের মতোই আছে, চেঞ্জ হয় না কিছু। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন দেখেন আমি যখন এই মিডিয়াম পর্যন্ত করে আসছি, এখানে মাত্র 2টা সিএসএস লাগছে আমার, আর এই যে এই ডিভাইসগুলো এগুলো কিন্তু আমার আর করা লাগতেছে না। কেন লাগতেছে না? দেখেন আমি এই যে 992 তে যাই দেখি, এই যে 992 তে গেলে দেখেন আমার ওয়েবসাইট কিন্তু অটোমেটিক ঠিক আছে, কোনো কিছু ভাঙে নেই। এরপর আরো বড় যদি যাই, যে 1200 পিক্সেলে, 1200 পিক্সেল মানে আমার এই ডিভাইসের উইথ এখানে যেমন আছে তেমনই, এই যে সেম, কোনো কিছু ভাঙে নেই বা একটা উপরে উঠে যায় না, লেখা ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে এমন হয় না। এর থেকেও যদি বড় ডিভাইসে যাই, অর্থাৎ সবচেয়ে বড় 1400 তে যাই, তখনও কোনো চেঞ্জেস হয়নি। এটা যে আরো বড় করা যায়, যে দেখেন 1440 আরো আছে 2500। স্যার একটা সেন্স আছে বলেন স্যার, শুধু আন্ডারলাইনটা একটু চেঞ্জ হচ্ছে। আন্ডারলাইনটা তো আমরা করিনি, ওটা আমি যে আপনাদের বলেছিলাম, আন্ডারলাইনটা তো আমার প্রত্যেকটা সেম জিনিস, মানে আমরা ধরে ধরে একটা একটা করতে হবে আন্ডারলাইনটা।
জি স্যার, ওটা ইনশাআল্লাহ করে নিব। যেমন এই যে ল্যাপটপ 1024 বা এই যে এখানে আসাও দেখি এই যে 768 পিক্সেল, এখানে এসে বলে দিলাম যে এই যে অ্যাবাউট আসের যে আন্ডারলাইনটা, এটার যেই লেফট ছিল, মার্জিন লেফট পজিশনটা ছিল, এই যে মার্জিন লেফট একটু কমাই দিলাম 43.5, এটা কপি করে কোথায় বসাবো আমাদের ইয়ার মধ্যে, এই যে 768-র মধ্যে বসাই দেবো এই জিনিসটাই, আর কিছু না। এই যে এখন অ্যাবাউট আছে, ঠিক আছে, এটা প্রত্যেকটাতে আপনি একটু একটু করে চাপায় নেবেন, সেম জিনিস, ঠিক আছে। যেগুলো একটু কমপ্লেক্স ওটা আগে দেখাইলাম। তো এখন যেটা দেখেন যে আমার ডিভাইসটা কিন্তু মানে এই ওয়েবসাইটে কিন্তু সব ডিভাইসের জন্য রেসপন্সিভ হয়ে গেছে, পারফেক্ট। পারফেক্ট হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা কি করি, এটাকে আমরা লাইভে রেখে দেখি নেটলিফাই আপনাদের ক্লাসে বলছিলাম, গত ক্লাস না কোন ক্লাসে, আপনাদের ক্লাসে তো মনে হয়। জি স্যার, হ্যাঁ আমাদের স্যার। ক্লাসে বলছেন। স্যার আরে আরেকটা কথা হচ্ছে, আমরা যখন ওয়েবসাইটটা শেয়ার করার জন্য গত ক্লাসে করছিলাম, এই ক্লাসে না করলেও চলবে, যখন আমাদের ওয়েবসাইটটা তো আবার আমরা এডিট করছি, এডিট করার পর ওয়েবসাইট এটা এই জন্য এটা আগে দেখানো হয় না, কারণ এটা কখন করি, এটা একদম কমপ্লিট। যেমন এই যে এখন আগেরটা কিন্তু কোনো কাজের নাই আমাদের, আগেরটা কিন্তু ভাঙাচোরা ছিল, আবার নতুন করে কথা দেয়া এটাকে আমাদের এক্সাম ডিলিট করে কিভাবে দেখেন, এই যে এখান থেকে ক্লিক করে, এটা ছিল না আগের ক্লাসে WTI 2410, হ্যাঁ স্যার। এখানে আমরা ক্লিক করে একদম এই যে সাইট কনফিগারেশনে আইসা একদম নিচে গেলে দেখবো এই যে ডিলিট সাইট, এখানে ডিলিটে গিয়ে আপনার এই যে সাইটের নামটা আবার লিখতে হবে, এখানে WDAI 2410 এরপরে ডিলিট করতে হবে, এটা ডিলিট হয়ে গেছে। আর এখানে স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এই যে রেসপন্সিভ করার জন্য তাহলে আমাদেরকে ওই এক্সেল মানে লার্জ ইয়াতে মানে স্ক্রিনে করাটাই কি আমাদের প্রথম কোডিং করাটাই কি বেটার হবে? তাহলে আমরা পরেরগুলোতে রেসপন্সিভ করা আমাদের সুবিধা হবে। যেমন পরেরগুলোতে আপনারা এই যে আমি যেমন পুরোটা এমডিতে করছি না, জি তো জি আমার কিন্তু লাস্টে গিয়ে কিছু কিছু জায়গায় চেঞ্জ করা লাগছে। হ্যাঁ, মানে এই যে এক্সেল করতে আমি যদি একদম প্রথমে এক্সেলে করতাম তাহলে কিন্তু আমার এই চেঞ্জেসটা খুব একটা লাগতো না। হ্যাঁ, আমি শুধু এমডিটা বসায় দিতাম, পরে করতে পারি, ঠিক আছে, সেটাও করতে কোনো সমস্যা নেই। জি স্যার, বড় থেকে ছোটর দিকে আসা একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ স্যার আজকের ক্লাসে কি আমাদের মানে একটা ওয়েবসাইট একেবারে ডিজাইন শেষ হয়েছে? হ্যাঁ, এই যে এই ওয়েবসাইটটা কিন্তু আমরা একদম ডিজাইন করছি, করে আবার রেসপন্সিভও করছি। আচ্ছা স্যার, এই ওয়েবসাইটটা যদি আমাদের মানে নিজস্ব ওয়েবসাইটের মধ্যে তৈরি করতে চাই তাহলে কিন্তু তো পারবো এখন। হ্যাঁ, এরকম অন্য একটা ধরুন সেম এই ফুল প্রসেসটা, এই তিনটা ক্লাসে যে প্রসেস, এটা কিন্তু একটা ক্লায়েন্টের থেকে আপনার ডিজাইন দেওয়া পর্যন্ত প্রসেস। ছোট একটু কাজ বাকি আছে, যে আমাদের এই দেখেন এখানে ছোট্ট একটা লোগো, এটা বসা গেলে জানেন অনেকে, এখানে ওয়েবসাইটে কিন্তু এখানে ছোট ছোট লোগো থাকে, এই দেখেন এখানে একটা লোগো আছে, যে মিটার কিন্তু উপরে একটা মিটার আইকন আছে। তা আমাদের এরকম দরকার না একটা আইকন বসানো। জি স্যার। এটার জন্য আমাদের ফার্স্টে কি দরকার, একটা আইকন। এখন আইকন যেহেতু এখানে দেওয়া নাই, আমরা একটা কাজ করতে পারি যে একটা নিজস্ব বানিয়ে নেব একটা আইকন। বানানোর এত সময় নেই এখন, আমরা কি করি, এটাকে কপি করে নিই। এই যে এই আইকনটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করে নিই একটা, এই যে এটা ডুপ্লিকেট করে এটাকে একটু কাট করে ছোট আইকনটা নিয়ে নিই, তাহলে হবে। এটাকে স্যার আরেকটা কথা হচ্ছে, আমরা যখন আইকনটা নিব আইকনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা পিএনজি ইমেজ তো, এটা ব্যাকগ্রাউন্ড নাই অলরেডি, ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। যেটা পিএনজি ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড নাই, আমি শুধু এতটুকু নিলাম, এই ছোট আইকনটুকু, ছোট আইকন একটা চলে আসছে, এই ছোট আইকনটা। আর এই যে আইকনটা উপরের ছোট আইকনটা, এটার নাম হলো ফ্যাব আইকন, এটার নাম হলো ফ্যাব আইকন। ফ্যাব আইকন বসাইতে হলে আমাদের যেটা করতে হয়, আইকনের নামটা নিতে হয় কি ফরম্যাটে জানেন, আইসিও ফরম্যাটে, যেমন আইকন ডট আইসিও ইকো ফরম্যাটে। এই যে ছোট নাই হয়ে গেছে, এখন ভিজিবল নাই, এটা দেওয়ার সমস্যা নেই, ভিজিবল না হইলেও এটা আমরা লিংক করব কোথায়, একদম হেডারের এখানে এসে, হেডারের এখানে এসে এখানে উপরে বা এই যে টাইটেলের পরে বলে দিলাম যে লিংক আইকন, এই যে লিংক আরএল আইকন, রিলেশন কি আইকন টাইপ ইমেজ স্ল্যাশ এক্স আইকন, এরপর এই যে এইচরেফ এর মধ্যে আমরা সেম ওই যে ইমেজের মধ্যে ইমেজটা শুধু বসাই দিব, এই যে আইকন ডট আইসিও এই ফাইলটা,
দেখি আসছে কিনা। এই ছোট করে আইকনটা চলে আসছে। আর টাইটেলটা চেঞ্জ করে দিলাম কি, আমাদের এই ফাইলের নাম কি ছিল, বিটলস, BEATL BEATLS BEATLS বিটলস। এই দেখো মনে হচ্ছে না যে লাইভ একটা ওয়েবসাইট। এইটাকে স্যার আমরা মানে কি বুঝি নাই। বিটেলস, ওটা ওয়েলকাম টু বিটেলস দিছেন, ওটা মানে কি? এটার কোনো মানে নেই, এটা ফটোশপে ছিল তাই আমরা দিছি। এটা হয়তো বা কোনো একটা কোম্পানির নাম বা এটা হ্যাঁ হইতে পারে। এটা যে কাজ দিছে সেই মানে জানে, বুঝছেন ভাই? উনি নাম দিছে ওনার কোম্পানির বিটলস। আচ্ছা নরমালি বিটলস মানে একটা এটা লোগো আছে, এটা মেহেদি। বিটলস বিটলস নামে একটা এরকম একটা ব্যান্ড আছে সম্ভবত। ঠিক আছে, এটাকে আমরা কি করব, যে লাইভে রাখি, দেখি অ্যাড নিউ সাইট কিভাবে ডিপ্লয় ম্যানুয়ালি। এখানে এসে পুরো ফোল্ডারটা ছেড়ে দেব। +17 ফোল্ডারটাই না, ভাই মিউট করেন। এরপরে সাইট কনফিগারেশনে গিয়ে বললাম সাইট চেঞ্জ সাইট নেম, এটা সহজ একটা নাম দিই এখানে, যেন WDAI 2410.netlify.app। এইবার আপনারা এই লিংকটা ডেস্কটপ থেকে না, এটা ওপেন করবে কোথা থেকে, মোবাইল থেকে ওপেন করেন আপনাদের। ঠিক আছে, মোবাইলে গুগলে গিয়ে করেন, এই ইউআরএলটা উপরে লিখেন, দেখবেন চলে আসছে। মোবাইলে দেখেন যে এটা কিরকম লাগতেছে দেখতে। মোবাইলে কি আসছে আপনাদের? ভাই দেখেন সবাই। স্যার এই লিংকটা এখান থেকে কপি করা যাচ্ছে কেন কেন? কপি করা যাচ্ছে তো, আমি গ্রুপে দিয়েছি তো, ওটা কপি করে। স্যার আমি কপি করে লাগতেছি, অটোমেটিক মানে কি ওপেন হয়ে যাচ্ছে। স্যার আছে, দেখেন ওখান থেকে। কিন্তু হচ্ছে স্যার এখন হচ্ছে, আচ্ছা ছবিগুলো একটু একটু মানে একটু ফর আসতেছে, নেট শুরু করতে। কোন ছবিগুলো? আচ্ছা এখন হ্যাঁ আসছে স্যার, সবগুলো একসাথে। ঠিক আছে, একটু লোডিং টাইম নিতেছে মনে হয়। হ্যাঁ একটু লোডিং টাইম মেসেঞ্জার নিচ্ছে। থেকে ক্লিক না করে ক্রোম ব্রাউজার থেকে গিয়ে ওপেন করেন, তাহলে মানে অরিজিনাল ইয়েটা পাবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা যেটা ওয়েবসাইটটা করলাম আর কি, এই যে শেষে এই যে ফুটার পার্টে কন্টাক্ট আস এবং ইম্পর্টেন্ট লিংকস, এটা কিন্তু এই যে পিএইচডি ফাইলে না একটু কাছাকাছি বোঝা যাচ্ছে আর কি, মানে সবগুলো আর কি কাছাকাছি। কিন্তু আমি যখন আবার করছিলাম তখন এরকমই একটু স্পেস আসতেছে, এটা নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? এই মুডে মানে আমরা যে এমডি ইয়াতে করছিলাম যে আর কি। হ্যাঁ এটাই মনে করেন এখন এমডি হয়ে গেছে আমাদের, যে এক্সেল বসানোর পর। কিন্তু এইখানে যে এই স্পেসটা একটু আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, এটা কি কোনো সমস্যা হবে? না এটা সমস্যা, এটা ডিভাইসের ইয়ে অনুযায়ী। যেমন এই যে এই জিনিসটা আমরা একটু ছোট ডিভাইসে নিয়ে যাই, স্পেসটা একটু কমে আসে এরকম করে। ঠিক আছে, কারণ এই যে কলগুলো যে আমরা ধরছি না, আপনি চাইলে কল আর একটু কমায় নিতে পারেন তখন। এই যে এই জায়গাটাতে দেখেন কল 6 করে নিছিলাম না। জি জি না স্যার, আমি পাশেরটা যা স্পেসটার কথা বলছি, এই যে কন্টাক্ট আসের যে মানে ওয়েবসাইটের লিংকগুলো যেটা দেওয়া আছে এখান থেকে আপনার এই যে এই লিস্টটা, এই গ্যাপটা, হ্যাঁ এই যে কম থেকে শুরু করে পোর্টফোলিও এই গ্যাপটা আর কি, এখানে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, কিন্তু পিএইচডি ফাইলটাতে মনে হচ্ছে একটু কম আছে আর কি। এই জায়গার গ্যাপটা আপনি চাইলে এই কলগুলো নিয়ে একটু কমায় নিতে পারেন। যেমন এখানে আমার কল এক্সেল 3 ধরছি না আমরা, কল এক্সেল 3 ধরছি, এখানে এসে 2 ধরছি। এই 2 এর আগে 2 এ কিন্তু একটা প্যাডিং আছে, যেমন প্যাডিং সরানোর জন্য P0 দিছিলাম, আমরা চাইলে এখানেও সেম ওইরকম একটা P0 অ্যাড করে, যে P-0 এই যে একটু কাছে চলে আসে এরকম প্যাডিংটা সরায় দিলাম একটু। মানে স্যার এই কিছু কিছু জায়গায় আর কি এগুলো মানে মিলাইতে একটু কষ্ট সমস্যা হয় না। ও
না মানে এটাই জানতে চাচ্ছিলাম আর কি, কারণ নাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের হ্যাঁ, কাস্টমার যদি ক্লায়েন্ট যদি একদম অ্যাকুরেট চায় যে না আমার স্পেসটা একটু কমায় দিতে হবে, তখন ওইটা কিন্তু আপনারা এই যে এইভাবে করতে হবে, এই যে প্যাডিং গুলো একটু সরায় দিতে হবে, যেখানে প্যাডিং ট্রেডিং P0 স্যার। এখানে ধরেন আমরা একটা P0 দিলাম, এই যে কমে আসছে এরকম। জি মানে এটাই স্যার। আর এই যে মাপের বিষয়টা স্যার, এটা কি মানে সফটওয়্যার ভেদে আলাদা হয় একটু, না ডিভাইস ভেদে একটু আলাদা হয়? ডিভাইস ভেদে আলাদা হয়, কিন্তু ফটোশপের মধ্যে ওটা ফিক্সড সেম। না ফটোশপে তো ফিক্সড, কিন্তু আমাদের মানে আমরা যখন কাজ করব এগুলো তো আমরা তো ডিভাইসে করব। হ্যাঁ হ্যাঁ, ওটা এই জন্য একটা ডিভাইসেই করা ভালো। প্রথমে একটা ডিভাইসে করে এরপর আপনি রেসপন্সিভ করে বিভিন্ন ডিভাইস রাখলেন। তো আরেকটা জিনিস হলো যে অনেক সময় কিছু কিছু জায়গায় একদম অ্যাকুরেসি একটু প্রবলেম থাকে, জানেন যে ফটোশপটা চালু অন হয়ে গেছে, এটা অফ, তারপর দেখাইতেছি। এই যে এখানে যেমন কোন কোন ডিভাইসে যাই, যেমন ছোট ডিভাইস গুলাতে চেক করি, যেমন বললাম 320 থেকে 575, ধরলাম 575, এখানে বললাম 575। এখন এই যে এখানে একটা জিনিস খেয়াল করছেন, এটা একটু সাইডে চলে আসছে না? হ্যাঁ পিরামিডটা সরে গেছে। হ্যাঁ, আমার 320-এ কিন্তু সেন্টারে ছিল। সেন্টারে জি। এখন সামান্য একটু যখন আমি বাড়াইছি, এই যে এখান থেকে ধরেন 300 বা 400 থেকে ধরেন, এই যে 400 থেকে 575 পর্যন্ত, 400 থেকে 575 এই জায়গাটাতে আবার একটু চেপে গেছে না? জি এখন আমার কি এইটার মধ্যে আর কাজ করার অপশন আছে? 320 থেকে 575 এর মধ্যে থেকে 400 বের করা খুঁজে না আছে। ওইটাকে আমরা করব কি, তখন আরো মিডিয়া কোয়েরি আমাদের নিজেদের ধরতে হবে। যেমন এটাকে আমরা কপি করে নিলাম, আলাদা করে নিতে হবে। আলাদা করে ধরেন এটাকে আমি কপি করে ধরে এখানে আবার আলাদা করে নিলাম। এটাকে আমি নিলাম কত, এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে নিলাম কত, ধরেন আবার 400 থেকে 400 থেকে 575। 575, ঠিক আছে? তখন আমি আবার এই যে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে না, মানে তখন আমার এই 400-র আগে আবার আলাদা করে ইয়ে করা লাগবে, স্টিচেস করা লাগবে। ঠিক আছে? যেমন এই যে 399 থেকে এই যে 400 থেকে এতটুকু। মানে স্যার এটা মানে একুরেট ভাবে করা যাবে লিখবো যে যেমন অনেকগুলা মিডিয়া কোয়েরি আপনার নিজে ধরা কলের লাগবে। মধ্যেই তো থাকবে নাকি? আর হ্যাঁ, তো নতুন করে কিছু লিখতে হবে না? না না, তখন আপনি চাইলে যে সামান্য অল্প কিছু চেঞ্জেস থাকলে, যেমন এই পিরামিডটাকে আমি আবার যদি চেঞ্জ করি, এটা দরকার নেই, এটা করতে গেলে আরো প্রবলেম বেশি হবে আপনাদের, কারণ এরকম ভাবে ডিভাইস হয় না। ডিভাইসগুলো মূলত ওই তিনটা ডিভাইস হয়, যে ডেস্কটপ, মোবাইল আর ওই ট্যাবলেট। জি স্যার, যদি অত পড়তে হয় তাহলে তো আমাদের মানে 50 করে কারণ বৃদ্ধি এক একটা করতেই ফোনে হবে। এক এক রকম সিস্টেম, তো ধরেন একজন আইফোন 6-এ দেখলো, একজন আবার ইয়ে ফোনে দেখলো, একটা স্যামসাং ফোনে দেখলো, তাদের ডিভাইসের গ্যাপ হবে, মানে ডিসটেন্স হবে কতটুকু, এর সামান্য 1 পিক্সেল বা 1.5 পিক্সেল এরকম। পিরামিড এটা তো কোড। বোঝা যাবে না স্যার, হ্যাঁ মানে এই যে 1.5-2 পিক্সেল কম হ্যাঁ বেশি এটা হ্যাঁ, তো বোঝা যাবে না। এটাই, ঠিক আছে? কিছু কিছু যদি বেশি বোঝা যায় তখন আপনারা চেঞ্জ করতে পারেন এভাবে, এছাড়া এটার আপনাদের দরকার নেই। আবার যদি পারেন মানে হয় লাগে, তখন এটার জন্য দেখায় রাখলাম যে মিডিয়া কোয়েরি নিজের মতো করেও ধরা যায়। মানে বেশি করে নেওয়া যাবে এবং ইচ্ছে আমরা মতো সেটা করা যাবে। যেখান থেকে কপি করে আনছি ওখানে এই কয়টা ছিল, এরপর চাইলে আপনারা আরো বেশি করতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে, যে রেসপন্সিভ লেখা আছে না, ডাইমেনশন রেসপন্সিভ, জি এখানেও কিন্তু অনেকগুলা ডিভাইস আপনাদের সুবিধার জন্য দিয়ে দিছে। দেখেন কি কি ডিভাইসে দেখতে চাই, যে আইফোন এক্সআর এ দেখতে গেলে কিরকম লাগবে, এখান থেকে 100% করে নেবেন। এটা এই যে আইফোন এক্সআর এ এরকম দেখাবে, তারপর ধরেন অন্য কোনো ডিভাইসে দেখতে চাইলে রোটেট করে দেখতে চাইলে মোবাইল, এই যে রোটেট করার জন্য এই যে লম্বা, এই যে রোটেট করার পর, তারপর অন্য কোনো মোবাইল, অনেকগুলো মোবাইল এখানে দেওয়া আছে, যে গ্যালাক্সি আছে, এইটা কিরকম দেখা যাবে, ঠিক আছে? এটা একবার দেওয়ার পর আপনাকে আবার এটা কাইটা অন করতে হবে, এখান থেকে অফ করে আরেকবার নিতে হবে এখানে, তারপরে আসবে এই যে স্যামসাং গ্যালাক্সিতে কিরকম দেখা যাবে, রোটেট করলে কিরকম দেখা যাবে, আবার অফলাইনে কিরকম দেখা যাবে ওইটাও আছে।
যদি নেট না থাকে তখন কেমন, এখানে কিন্তু চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? কারণ আমরা কিন্তু ডাউনলোড করে নিছি সব, আমরা ডাউনলোড করে নিছি, তাই অফলাইনেও কোনো চেঞ্জেস হয় নাই। বুঝতে পারছেন? এটা হলো সারফেস ডুও, এটা কিন্তু ফোল্ডেবল একটা মোবাইল, ঠিক আছে? ফোল্ড করা মোবাইলের কিরকম দেখা যাবে এটা দেখাইতেছে এরকম, যে ফোল্ড ছাড়া আর ফোল্ড করে। ঠিক আছে, রেসপন্সিভ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপাতত নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যার যার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছিল তারা এটাকে এরপর রেসপন্সিভ করে ফেলবেন, রেসপন্সিভ করে ফেলবেন। আর সম্ভব হলে এরকম যার যার নেটলিফাইতে আপলোড করে লিংক সহ আর কি গ্রুপে পোস্ট করবেন, তাহলে চেক করতেও সুবিধা হবে স্যারদের। ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা হচ্ছে, এখন ক্লাসের বাইরে ওটা বলেন। স্যার গোল্ড মেম্বারশিপের টাকা পেমেন্ট করেছিলাম, ওই যে ইমেলের মাধ্যমে কি একটা পাঠাবো বলছিল, ওটা এখনো পাওয়া যায়নি। আচ্ছা, নতুন সাইটে একটু প্রবলেম চলছে, আমাদের নতুন সাইট কিন্তু কিছু প্রবলেম হইতেছে আপাতত, এটা 1-2 দিনের মধ্যে সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে ক্লাস শেষ করে একটু পরে দেখা যায় যে আপনাদের ওটা নিয়ে বসবো। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা 1-2 দিনের ভিতর পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, হুম। যে